কারণ আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করিনি, উল্টে আপনি আমাকে স্বেচ্ছায় বিয়ে করেছেন। বাই, गुड बाय बाय। मुझे टुकड़ों में नहीं जीना है, कदरा को नहीं पीना है, हो मुझे टुकड़ों में नहीं जीना है, कदरा को नहीं पीना है। आज की शाम ढलेगी कैसे, हो आज की रात काटेगी कैसे, आग से आग बुझेगी दिल की, आग से आग बुझेगी दिल की, मुझे आग भी पी लेने दो, अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो, भारी बरसात में पी लेने दो, भारी बरसात में पी लेने दो, भारी बरसात में पी लेने दो। ওই দিদি, ये तो নোবেল প্রাইজ প্রাপ্ত মাতাল রে, দেখলি না কেমন ধপাস করে পড়ে গেল, আবার উঠে দাঁড়িয়ে পড়লো, আবার ঠিক গান গাইতে গাইতে বেরিয়ে চলে গেল। ভাই এই দিদি, তুই কাঁদছিস? তোর চোখে জল? না রে না দিদি, তুই অমন করে কাঁদিস না রে দিদি, তোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না রে দিদি। তুই জানিস না রে ভাই, তুই জানিস না, তুই যদি আমার সব কথা জানতিস তাহলে আজ তুই আমাকে এই কথা বলতে পারতিস না রে। তবু আমি বলছি দিদি, তুই কাঁদিস না, তোর চোখের জল দেখলে না গোটা দুনিয়াটা কেমন যেন আমার চোখে এলোমেলো হয়ে যায় রে। আমি যে নিজেকে ঠিক রাখতে পারি না রে দিদি, আমি যে নিজেকে ঠিক রাখতে পারি না। বড় মিষ্টি লাগে বৃষ্টি যখন টপস টুপুস পড়ে, বড় মিষ্টি লাগে বৃষ্টি যখন টপস টুপুস পড়ে, সেই বৃষ্টি যখন দিদি রে তোর দু চোখ থেকে ঝরে, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, বেশ ভালো লাগে দিদি আমায় জড়িয়ে যখন ধরে, বেশ ভালো লাগে দিদি আমায় জড়িয়ে যখন ধরে, আবার একটুখানি দূরে গেলে মন যে কেমন করে, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। এই দিদি, দিদি একটু হাসনা হাসনা। আমার দিদি আমায় কি বলে জানো, এই লালটু দূরে কোথাও যাবি না কিন্তু, আর যদিও বা যাস তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, কেমন? দিদি আমার বোঝে না যে আমি বড় হয়ে গেছি, কত বড় হয়ে গেছি, তার চোখেতে আমি যে সেই খোকা রয়ে গেছি, তার চোখেতে আমি যে সেই খোকা রয়ে গেছি, বেশ ভালো লাগে দিদি আমায় শাসন যখন করে, ভালো লাগে দিদি আমায় শাসন যখন করে, কিছু না বলে তার দু চোখ থেকে বৃষ্টি যখন ঝরে, ভালো লাগে না, 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 ভালো দিদি। বন্ধ করো কান্না, এই কান্না আমি সহ্য করতে পারছি না, আমার বুকে এসে যেন বাজছে। এ বাড়িতে কান্না নেই, সুর নেই, শান্তি নেই, আছে শুধু অসুরের হুঙ্কার। না না, এই ঘরে আর আমি বন্ধ হয়ে থাকবো না, আমি এখান থেকে পালাবো, পালাবো, আমি দাদা তুই আবার চিৎকার করছিস, কোথায় পালাবি? তুই
তুই জানিস তুই বাইরে গেলে ওরা তোকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। চল ভেতরে চল। না যাবো না, আমাকে হুকুম করিস কোন সাহসে? তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস দাদা। তুই তো জানিস এ বাড়িতে প্রলয় বাবুর হুকুম মতো আমাকে চলতে হয়। কেন কেন শুনেছিস ওর কথা? এই বাড়ির একটা কাটাগড়িতে ওর কোনো অধিকার নেই। ব্যবসা বাণিজ্য সব 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 আমার আমার হ্যাঁ আমার। সব যদি তোর, তাহলে তুই কেন ঘর বন্দি হয়ে থাকিস? ওই শয়তানিটা তার ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে আমাকে পাগল করে রেখেছে। আহ দাদা, তুই আবার চিৎকার করছিস। জানিস আজ তোর ছেলে আবিরের বউ ভাত। কে বললি? আমার ছেলে আবিরের বউ ভাত? ওর বিয়ে হয়ে গেছে? আরে প্রতিমা, আমার ছেলে কেমন দেখতে হয়েছে রে! আজ তার বিয়ে হয়ে গেল, অথচ আমি বাবা হয়ে কিছুই জানতে পারলাম না। কোথা দিয়ে দিন রাত্রি বছর কেটে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আরে এই প্রতিমা, শোন না, শোন শোন শোন, অনেক লোকজন এসেছিল, খুব ভালো ভালো রান্না হয়েছিল। আমার বৌমা কেমন দেখতে হয়েছে রে! লোকজন কেউ আসেনি দাদা, তবে খুব ভালো ভালো রান্না হয়েছিল। তোর ভাগে তো দোকানে পোড়া রুটি ছাড়া আর কিছুই জোটে না। তাই তো আমি আমার ভাগের খাবারটা তোর জন্য লুকিয়ে নিয়ে পালিয়ে এসেছি। চল তুই আর আমি দুজনে একসঙ্গে বসে খাবো। ও আমার জন্য এনেছিস আমার ছেলের বউ ভাতের খাবার? দে রে দে দে দে। আমরা খুব খিদে পেয়েছি রে। আজ আমি পেট ভরে খাবো। বস বস বস। তাই তো বলি, শয়তানিটা লুকিয়ে লুকিয়ে কি নিয়ে যাচ্ছে দেখি তো। ও মা গো, শেষে কিনা ভালো মন্দ খাওয়া চুরি করে এনে এই বুড়ো ভামটাকে খাওয়ানো হচ্ছে না। হারামজাদা! সাবধান লীলাময়ী, প্রতিমার গায়ে হাত দেবে না, তাহলে পুলিশের কাছে গিয়ে তোমার ভাই বোনের কুকীর্তির কথা আমি সব বলে দেব। বলে কোনো লাভ হবে না, কারণ সহস্রদ্ধ লোক জানে তোমার মাথার গন্ডগোল আছে। অতএব তোমার কোনো কথা কেউ বিশ্বাস করবে না। তুই শান্ত হ। না, আমি শান্ত হব না। আজ আমাকে বলতেই হবে, তোমাকে বিয়ে করে আমি একটা কাল নাগিনী ঘরে এনেছি, যে কিনা টাকার সম্পত্তির লোভে নিজের স্বামীকে পাগল বলে চালাতে চাইছ, আর ভাইয়ের সঙ্গে যুক্তি করে আমার একমাত্র ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। আমার সহজ সরল সাদা সিধে ভাইটার মুখে কালি মাখিয়ে দিতে তোমার লজ্জা করছে না? তুই ওইসব কথা আরম্ভ করেছিস। তুই জানিস না ওরা তোকে আবার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। তাই দেব। ও কি মনে করেছে এক গোলা ঘোমটা দিয়ে ঘরের কোণে বসে উনার পদ সেবা করব? নো নেভার। কারণ যে শিক্ষায় আমি ফোর পাস করে আবার শিক্ষার বড়াই করছো। কি বললে? বলছি টাকা থাকলে দামি লিপস্টিক লাগিয়ে হয়তো ঠোঁট দুটো লাল করা যায়, কিন্তু লিপস্টিক বানানটা করা যায় না, যায় না, যায় না। তুমি একদম কথা বলবে না। যত বড় মুখ নয় তত বড় কথা না বুড়ো থাম। এই জুতো মেরে আমি তোমার মুখটা বৌদিমণি! না না বৌদিমণি না, তুমি দাদাকে জুতো মেরে আর নতুন কিছু লাভ করতে পারবে? চল চল দাদা, তুই ভেতরে যা। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। কি কথা? যদি উপরওয়ালা বলে কেউ থাকে, তাহলে ওই বৌমাই তোমার মরণ বিন বাজাবে। সেই বিন থেকে বিষের ধোঁয়া বেরিয়ে তোমার চোখে মুখে জ্বালা ধরিয়ে দেবে। আর যখনই তুমি এই সংসারে বিষের ছবল বসাবে, বৌমা ততই বাজাবে বিষের বাসে। সেই বাসি থেকে বিষের ধোঁয়া বেরিয়ে তোমার সারা শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তোমাকে কেউ বাঁচাতে আসবে না, কেউ না।
কেউ না। দাদা সুতরাং সাবধান, খুব সাবধান। সাবধান, খুব সাবধানে আমাকে লাবণ্যর সঙ্গে দেখা করতে হবে। রোজ দেখছি লাবণ্য এই পার্কের রাস্তা দিয়ে কলেজে যাচ্ছে, আজ ওর সঙ্গে দেখা করার জন্য এই নিরিবিলি ফাঁকা জায়গাটাই উপযুক্ত। লাবণ্য আসতে তো দেরি হচ্ছে কেন? লাবণ্যকে দেখতে পাচ্ছি না কেন? লাবণ্য, লাবণ্য, কি আপনি এদিকে দাঁড়িয়ে এখানে ওখানে কাকে দেখছেন? আপনাকেই খুঁজছিলাম। আমাকে মানে? আপনাকে মানে আমি না, আপনাকে প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি। শাট আপ! আয়নায় নিজের মুখখানা দেখেছেন? হ্যাঁ দেখেছি, আপনার সঙ্গে আমাকে খুব মানাবে। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও আপনার ধৈর্য দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি কি চাইছেন বলুন তো? আপনাকে চাই, একটা সংসার চাই, আর একটা ছোট ফুটফুটে বাচ্চা চাই। হোয়াট? ছেলেটার মাথায় নিশ্চয়ই একটু ক্র্যাক আছে। আমি কলেজে যাওয়ার পথে একটু মজা করে যাই। বলি কি ভাবছেন ম্যাডাম? ভাবছিলাম তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে আমাকে খাওয়াবে কি করে? আমি আবার তোমাকে খাওয়াতে যাবো কেন? আমি তো গৃহপালিত পশু, এই না মানে গৃহপালিত স্বামী হয়ে ঘরজামাই থেকে যাব, ফলে উভয়কে খাওয়াবে তোমার মা। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজাই আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজাই আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজাই আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি, চিনেছি চিনেছি জেনেছি জেনেছি, রানী তুমি আমি রাজা তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজাই আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজাই আমি তোমারই। প্রথম যেদিনেই দেখা হলো, সেদিন জীবনে প্রেম দিয়ে এলো। প্রথম যেদিনেই দেখা হলো, সেদিন জীবনে প্রেম দিয়ে এলো। কে যেন কখন যে বলে গেল, মনটা তোমার তুমি দিয়ে ফেলো। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজাই আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজাই আমি তোমারই। এ কি লাবণ্য, তুই এখানে? দাদা তুমি হঠাৎ এখানে? আরে আমি না হয় চৌধুরী বাড়ির কুলাঙ্গার সন্তান, কিন্তু তোর কি করে এত অবনতি হলো? অবনতি? অবনতি নয় তো কি? তুই পার্কে এসে ওর সঙ্গে নাচ গান করছিস, এটা তোর অবনতি নয়? না দাদা না, আমি ওর সঙ্গে পার্কে নাচ গান করছিলাম না, তবে? বরং ও আমার সঙ্গে দেখা করার জন্য পার্কে ঘুরঘুর করছিল আর আমাকে বিয়ে করার স্বপ্ন দেখাচ্ছিল। তাই তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও, ও এই চৌধুরী বাড়ির জামাই হওয়ার কোনো যোগ্যতাই ওর মধ্যে নেই। একদম চুপ! তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ দাদা, কিন্তু জানেন দাদা, আপনার বোন না আমাকে ভালোই বাসে না। তোমার পিকচারটা আয়নায় দেখেছো? কি যে বলেন না জামাই বাবু, কাঞ্চন মল্লিক যদি এই বয়সে ওই শরীরে 3টা-4টা বিয়ে করতে পারে, তা আমি কি একটা পারবো না? এই তুমি এটা খাও নাকি? না না, আমার এই সমস্ত চলে না দাদা, আমি খাই না। আরে এটা না খেলে নিজের দুঃখ ভুলবে কি করে? মনের দুঃখ, মনের দুঃখ আমি মনেই রেখে দেবো। আচ্ছা আচ্ছা, আমি ধরেই নিলাম তুমি ওকে বিয়ে করলি, তখন ওকে খাওয়াবে কি? কেন? একটা চাকরির খোঁজ করবো, তা না হয় কুড়িগিরি করবো, তা নয় তো মাঠে গিয়ে জনমজুর খাটবো। মোট কথা আমি আপনার বোনকে খেটে খাওয়াবো। বাহ, খুব সুন্দর কথা। ছেলেটাকে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, ছেলেটা খুব একটা মন্দ নয়। বলি কি ভাবছেন দাদা? আমি কিন্তু ভেজাল মাল নই দাদা, গ্যারেন্টি যুক্ত আসল মাল। পরীক্ষা করে নিন, বিফলে মূল্য ফেরত। বাহ, বেশ তো তুমি মজার কথা বলতে পারো। এছাড়া যে আমার জীবনে আর কিছু নেই গো দাদা। কে বললো নেই? কে বললো? তোমার মধ্যে অনেক কিছু আছে ভাই, অনেক কিছু আছে। তুমি যেমন এই মজা দিয়ে নিজের দুঃখ ভুলে থাকতে পারো, তেমনি এই মজা দিয়ে অপরের দুঃখ কেউ ভুলিয়ে রাখতে পারো। তোমার মধ্যে সততা আছে ভাই, সততা আছে। সেই মানুষে অপরের সততা দেখতে পায় যে নিজে সৎ বিবেকবান। না 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 না, আমি সৎ বিবেকবান মানুষ নই। ওই বুদ্ধিজীবীরাই তো বলে আমি নাকি একটা বদ্ধ মাতাল।
বংশের কুলাঙ্গার। মদ খেলে মানুষের লিভারের ক্ষতি হয় জানি, কিন্তু মদ খাওয়া মানুষদের মন যে এত বড় হয় ভাই। সেটা আমি আগে জানতাম না গো জামাই বাবু, ভাই। আমি আগে জানতাম না। আপনাকে না একটা প্রণাম করতে ইচ্ছে করছে আমার। থাক থাক থাক, সুখে থাকো। তবে তবে না, এছাড়া আর কিছুই তোমাকে দেওয়ার নেই। একটা কথা আমি দিতে পারি, ভবিষ্যতে আমার ওই বোনটাকে না তোমার হাতেই তুলে দেব। তবে তবে একটা কথা, ওকে যেন কোনো কষ্ট দেও না, কারণ এই পৃথিবীতে ওই লাবণ্য ছাড়া যে আমার কেউ নেই, কেউ নেই। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আপনার বোনকে আমি কোনোদিনও কোনো দুঃখ কষ্ট দেব না, কারণ আপনার বোন মানে তো আমারও বোন। আবার ভুল বলে ফেললাম। সত্যি মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না, হাসতে হাসতে একেবারে মনটা হালকা হয়ে যায়। জামাই বাবু, জামাই বাবু, হে কি স্যার আপনি এখানে? হ্যাঁ, সেদিন তোমরা থানা থেকে চলে আসার পর আমি তোমাদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি, তাই আজ এখানে থেকে চলে এলাম। কি ব্যাপার আবির বাবু, ও আপনাকে জামাই বাবু বলে ডাকছে কেন? এ আবার কেমন কথা? জামাই বাবুকে জামাই বাবু বলুন তা কি বলবে? কারণ ওর দিদিকেই তো আমি বিয়ে করেছি। তার মানে দামিনী বিয়ে করেছে? না না স্যার, এটা আসলে বিয়ে নয়। এই, মিথ্যে বলছো কেন? যেটা সত্যি সেটাই। চেপে যান জামাই বাবু, চেপে যান। এই, কি চেপে যাওয়ার কথা বলছো? ঠিক তো, চেপে যাওয়ার কি আছে? যেটা সত্যি সেটাই বলো শালা বাবু। তাহলে আপনি বলে ফেলুন জামাই বাবু। আচ্ছা, আমি ক্লিয়ার করে বলছি, শুনুন অফিসার, আমি এই লালটুর দিদি অর্থাৎ দামিনীকে বিয়ে করেছি। কি আশ্চর্য যোগাযোগ দেখুন, আমি দামিনীকেও চিনি আর আপনাকেও চিনি। দামিনীকে চিনি আমি আমার বান্ধবী হিসেবে, আর আপনাকে চিনি ধ্বংসের বার্তা হিসেবে। অফিসার, আপনি কিন্তু অনৈতিক কথা বলছেন। বলছি কারণ আমি এখনো আপনার মুখে মদের গন্ধ পাচ্ছি, কারণ আমি জানি দামিনী এইসব পছন্দ করে না, আর এও জানি যে রঞ্জনা নামে একটা মেয়ের বাড়িতে আপনার প্রতিদিন যাতায়াত আছে। অফিসার, আপনি এত কথা জানলেন কিভাবে? আরে বাবা, পুলিশের লোক, আমাদের অনেক খবরই রাখতে হয়। তবে একটা রিকোয়েস্ট করবো আমি আপনাকে। কি কথা? দামিনী আমার ভীষণ ভালো বন্ধু, দয়া করে ওকে কোনো কষ্ট দেবেন না প্লিজ। অফিসার, যার নিজের জীবনটাই কষ্টে ভরা, সে আবার কষ্ট দেবে কাকে? আবির বাবু, সে তো নিজেই অন্ধকারে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাবেন? জিততে শিখুন, জিতুন। একটা কথা মনে রাখবেন, আপনার 10 দিন পরে দামিনী কিন্তু কোনো অন্যায় করেনি, তাহলে কেন দিনের পর দিন তাকে অবজ্ঞা করে দূরে সরে দিচ্ছেন? আর কেনই বা নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছেন? নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে চলে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে চলে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন উঠেছি। সোজা পথে ধাঁধায় আমি অনেক ভেঙেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সোজা পথে ধাঁধায় আমি অনেক ভেঙেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। এক বুক যন্ত্রণা নিয়ে চলে গেল, কিন্তু একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না, দামিনী আমাকে লুকিয়ে কেন বিয়ে করলো? অনেক ঘোর পেজ আছে স্যার, তাই বলা বারণ। আরে না না, তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো। বলি মাথা খারাপ না পেট খারাপ? পুলিশকে আবার বিশ্বাস? Shut up! জানো আমি তোমাকে অ্যারেস্ট করে লক আপে ভরে দিতে পারি। কোনো লাভ হবে না স্যার, কারণ এখন আমি অনেক ভদ্র হয়ে গেছি। না না, আমি এখান থেকে যাই। জামাই বাবু মাতাল, বলা তো যায় না, মদ খেতে খেতে যদি কখনো কিছু হয়ে যায় তখন দিদিটা আমার। না না, আমি এখান থেকে পালাই। চালাকি করে কথাগুলো না বলে চলে গেল, কিন্তু কথাগুলো যে আমাকে জানতেই হবে। কিন্তু কিভাবে জানবো? কি হ্যাঁ, রঞ্জনার কাছে গেলে আমি সমস্ত কথা জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি রঞ্জনাকে পাবো কোথায়? কি ব্যাপার বলুন তো অফিসার, আপনি আমার নামে তখন থেকে কি সব বলছেন? কে? আমি রঞ্জনা। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, তার হলে আবার আমাকেই তোমার কাছে যেতে হতো কেন? তোমাকে তোমার অন্ধকার জীবন থেকে ফিরিয়ে আনবো বলে। আপনি কি বলছেন? আমি জানি প্রলয় পদ্মার অঙ্গুরি হেলনে তুমি দিনের পর দিন পাপ কাজ করে চলেছো। আবির বাবুর মুখে মদের গ্লাস তুলে দিয়েছো, তুমি সেজেছো প্রসারিনী। আচ্ছা, কেন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছো? এই সমাজের বুকে আর 5টা মেয়ের মতো তোমার বাঁচতে ইচ্ছে করে না মাথা উঁচু করে? তোমার কি কখনো ইচ্ছে করে না ওই প্রলয় পদ্মার পাপের দুর্গে আঘাত হানতে? রঞ্জনা,
রঞ্জনা, যদি কোনোদিন তোমার মনে হয় যে এই সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবে, সেদিন আমার সাহায্যের হাত তোমার দিকে সবসময় বাড়ানো থাকবে। রঞ্জনা, না না, আপনি আমাকে স্বপ্ন দেখাবেন না, না। আমি তোকে স্বপ্ন দেখাচ্ছি না, বরং তোমার অন্ধ মানবতার বন্ধ চোখ আমি খুলে দিতে চাইছি। যেদিন তুমি তোমার দৃষ্টি ফিরে পাবে, সেদিন তোমার সমস্ত স্বপ্ন আবার ফিরে পাবে। দাদা, না না, তার আগে তুমি তোমার ওই অপবিত্র মুখ দিয়ে আমাকে দাদা বলে ডাকবে না। আমি তো অপবিত্র হয়ে জন্মাইনি দাদা। এই বাংলার কোন এক প্রান্তে স্বামী সন্তান নিয়ে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু এই প্রলয় পোদ্দার আমার জীবন থেকে সব সুখ সব আনন্দ কেড়ে নিয়েছে। প্রলয় পোদ্দার? হ্যাঁ হ্যাঁ, ওই প্রলয় পোদ্দার। আপনি চেনেন? হ্যাঁ, চিনি, খুব ভালো করেছি। না, আপনি চেনেন না, জানেন না ওর আসল রূপ। রঞ্জনা, গ্রাম থেকে সহজ সরল মেয়েদের শহরে নিয়ে এসে তাদেরকে পথের ভিখারি করে ছেড়ে দেয়। তার মানে একদিন ওই নেশার টানে আমার স্বামী গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়, প্রলয় পোদ্দারের শিকার হয়। তারপর আমরা এক বস্তিতে আশ্রয় নিই, এমনকি ভিক্ষাবৃত্তি করতে শুরু করি। আর এইসব দেখে আমার মা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিল। বন্ধ করো, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। তবুও যে আপনাকে সব শুনতে হবে। রঞ্জনা, অনেক দিন ধরে কথাগুলো বুকের মধ্যে জমা হয়ে আছে। রঞ্জনা, কথাগুলো বলে আজ অন্তত একটু হালকা হতে দে। রঞ্জনা, মায়ের মৃত্যুর শোক, গ্রামের সমস্ত সম্পত্তি হারানোর আঘাত সহ্য করতে না পেরে আমার স্বামী পাগল হয়ে গেল। আর সেই সুযোগ নিয়ে ওই প্রলয় পোদ্দার একদিন আমার বাড়িতে এলো। তখন ওকে দেখে ও চিৎকার করে বলে ওঠে, কে আছো? কে আছো? আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমার হাতের বাঁধনটা খুলে দাও। যার জন্য তোর প্রতি গলায় দড়ি দিয়ে মরেছিল, আমি চাই দুর্যোধনকে চিনে ফেলেছি গো, আমি চাই দুর্যোধনকে চিনে ফেলেছি। আমি মহাভারতের অর্জুন হয়ে ওকে আমি শেষ করে ফেলবো, ওকে আমি শেষ করে ফেলবো। কে আছো? কে আছো? আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমার হাতের বাঁধনটা খুলে দাও। তুমি ভাবে চিৎকার করো না, আমি যে আর সহ্য করতে পারছি না। না রঞ্জনা, এভাবে কেন না, আমি আবার কারোর কান্না সহ্য করতে পারি না। কি আপনি কোন মুখ নিয়ে এখানে এসেছেন? বেরিয়ে যান বলছি এখান থেকে, একটা জানোয়ার কোথাকার। এইটুকু গালাগাল দিয়ে চুপ করে গেলে কেন? আর একটু বেশি বেশি করে গালাগাল দাও, যাতে করে আমি একটু পাপ মুক্ত হই। বুঝেছি, আবার চালাকি করে নতুন কোন ফাঁদ পাততে এসেছেন বুঝে? না সালা, তুমি নিজেই ফাঁদে পড়ে গেছি। তুমি জানো আমাকে টুপি পরিয়ে তোমার স্বামীর সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়েছে। তাহলে আপনি এখানে এসেছেন কেন? তোমার স্বামীর দায়িত্ব নিতে, আর সেই সঙ্গে তোমার একটা কাজের সুব্যবস্থা করে দিতে। আমার মতো মেয়েকে আপনি কি কাজ দেবেন? আমি তো কিছুই জানি না। একটু আদ্র নাচ গান তো জানো? মানে শোনো, আমার কোটিপতি জামাই বাবুর একমাত্র ছেলে ওই আবির চৌধুরীকে তোমার যৌবনের জলে জড়িয়ে মদের নেশা ধরিয়ে সব সময় মজিয়ে রাখবে। না, আমি ওসব নোংরা কাজ করতে পারবো না। আরে কেন পারবে না? এই নাও 1 লাখ আছে, তোমার স্বামীকে একটা ভালো ডাক্তার দেখিও। এত টাকা আমি সহ্য দেবো কি করে? বললাম না, আমার ভাগনাকে তোমার যৌবনের জলে জড়িয়ে আরে মদের নেশা ধরিয়ে। আরে কোনো কিন্তু নয়, শাড়ির পরিবর্তে নাচের পোশাক পরবে। আর তোমার ওই সামনের দিকটা একটু খোলা না, বাস এইটুকু, আর কিছু বলবি না। অসভ্য, এই তোর ছোট লোক। আরে বাড়িতে 1 পিস বউ ছিল, তাকেও শালা পুড়িয়ে মেরেছি। সেই থেকে যৌবনের জ্বালাটা আমার পর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই তুই কাছে এসে আমার সেই আগুনটা নিভিয়ে দে। না, আমার কাছে এসো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে ছেড়ে দাও। চুপ করবি। শালা চিৎকার করে আমার কানের পর্দাটা ফাটিয়ে দিলাম। এই তুই যে তখন থেকে বলছিস ছেড়ে দাও, আরে আমি তোকে ধরলাম কখন যে তার মানে তুইও চাস আমি তোকে একটু শক্ত পক্ত করে ধরি?
আরে আমি ডাক্তার নই যে তোর কিডনিটা কেটে নেব, আর মাস্টারও নই যে তোকে শূন্য দিয়ে ফেল করিয়ে দেব। আরে শালা মানুষ পে মানুষ মানুষ তাই 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 তোর যৌবনটা তাই তোর যৌবনটা একটু ভোগ করতে চাই। আয় কাছে, আয় কাছে আসে। তুই এভাবে কাঁদছিস কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কি কোনো ক্ষতি হয়েছে? শালা যত ক্ষতি হলো তো আমার, কি কষ্টটা না হলো গো। একটা কথা মনে রাখিস, কথার খেলাপ যেন না, তাহলে শালা প্যাঁচ দেখে। শালা প্যাঁচের কথা বলতে তো চৌধুরী বাড়ির কথা মনে পড়ে গেল। না না, ওখানে তো আমি সিঙ্গেল প্যাঁচ দিয়ে এসেছি, এবার ওখানে গিয়ে আমাকে ডবল প্যাঁচ দিতে হবে। তাই আমি চললাম চৌধুরী বাড়িতে। রঞ্জনা, রঞ্জনা, কি পুলিশ বাবু তুমি এখানে? তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তোমার মতো বহুরূপীর মুখ আমি দেখতে চাই না। তুমি আমাকে বহুরূপী বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ কিছুক্ষণ আগে যে মেয়েটা আমাকে দাদা বলে ডাকলো, সে এখন আবার আমাকে পুলিশ বাবু বলে কি করে? দাদা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওঠ বদন, তুই তো তোর চোখের জলের আগুনে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা করে গড়ে তুলেছিস, অথচ দাদা হয়ে আমি তোকে চিনতেই পারলাম না। তবে হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি, যেভাবেই হোক, যেমন করেই হোক, তোর গণেশকে মুক্ত করে আমি তোর হাতে তুলে দেব। দাদা, ওরে বোন, দাদা বলে যখন ডেকেছিস, তখন তোর এই দাদা তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছে, তোকে আমি একদিন আলোয় ফিরিয়ে আনবো। আলো যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে চলার কালে কেউ ফিরে না যায়, তবে রক্ত মাখা চরণ তলে একলা দললে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চললে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে দাদা। এসো এসো বৌমনি, এসো। কি এই ঘরটা এত নোংরা কেন? এই ঘরে কি কেউ মানুষ থাকতে পারে? কি করে বলবো, সবই তো উনার কপাল। আসলে কি ব্যাপার বলুন তো? ওনার জীবনটা কিছুটা বইয়ের মতো, কোনো পাতায় সুখ, কোনো পাতায় দুঃখ, আবার কোনো পাতায় মিলে যাবে যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্কটা এবার। ও, আপনি বুঝি আবিরের বাবা? প্রথমেই আপনাকে একটা প্রণাম করি তো। ও, তুমি আমার আবিরের বউ? বা বাবা বাবা বা, কি সুন্দর মুখখানা, যেন লক্ষ্মী প্রতিমা। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন হাসিতে খুশিতে এই সংসারকে ভরিয়ে রাখতে পারি। না না গো না, সুখের ঘরে শান্তি নেই গো, শান্তি নেই। তাই তো আজ আমার এই ঘরটা একটা কারাগার হয়ে উঠেছে। আপনার মনের যত কষ্ট, সমস্ত কষ্টের ভাগ যদি আমি নিই। কি বললে? আমার কষ্টের ভাগ তুমি নেবে? সত্যি কথা বলতে কি বৌমনি, উনি তোমাকে দেখে খুব খুব খুশি হয়েছেন। এই মেয়েটা, এসো না, এসো আমার কাছে এসো। হ্যাঁ বলুন বাবা। বাবা? কে বাবা? কার বাবা? না না, আমি কারো বাবা নই, আমি কারো বাবা হতে চাই না। কেন বাবা? আপনার ছেলের উপর রাগ করে আপনি কেন শুধু শুধু এই মেয়েটার উপর আপনি কষ্ট পাচ্ছেন বাবা? কেন করবো না, কেন করবো না? তুমি কি এই বুড়ো ছেলেটার মা হতে পারো না? কেন পারবো না বাবা? মেয়েরা হলো
মেয়েরা হলো মোমবাতির জাত, নিজেকে জ্বালিয়ে সবাইকে আলো দেয়। তাই বাবা, আপনি আমাকে যা সাজাবেন আমি তাই সাজবো। মা, মেয়ে, বৌমা, সব সব কিছু। মা, মেয়ে, বউ, মা, বা 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 বা, তুমি আনন্দা। পারবে পারবে বৌমনি, পারবে। তুমি পারবে তোমার শ্বশুর মশাইকে সুস্থ করে তুলতে। আজ আমার কি আনন্দ হচ্ছে না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি ভালো হব, আমি ভালো হব, আমি আবার আমার জায়গায় ফিরে। মানে পরে আবার আমাকে দূরে সরিয়ে দেবে না? না বাবা, কখনো কোনোদিনও আমি আপনাকে দূরে সরিয়ে দেবো না। কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে বলুন তো বাবা? প্রথমে আপনার মাথায় যে এক মাথা চুল আর এক মুখ দাড়ি আর হাতে যে বড় বড় নখ আছে, ওগুলোকে কেটে একেবারে সাফ করে ফেলতে হবে। তারপর আমি আপনাকে সুন্দর করে খাইয়ে দেব, ভালো করে ভাত মেখে আমি আপনাকে খাইয়ে দেব বাবা। এই রে, ভাতের কথা বলতে আমার মনে পড়ে গেল, আমি যাই বৌমনি খাওয়ার আর ওষুধটা নিয়ে আসি। জানো মা, আমি কিন্তু পাগল নই। ওরা না আমাকে জোর করে এই ঘরে আটকে রেখেছে। আপনি কেন বেরিয়ে আসতে পারেন না? বেরোবো, আমি বাইরে বেরোলে ওরা যে আমাকে মেরে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। মারে? হ্যাঁ। আপনাকে মারে? বিশ্বাস কে? হচ্ছে? কে আপনাকে মারে? বিশ্বাস হচ্ছে না? এই দেখ না মা, এই দেখ। ঈশ্বর, এ তুমি আমাকে কি দেখালে? এভাবে কেউ মারে? ওরা কে মানুষ? অমানুষ। ওরা আমার ছেলেটাকে আর বিরুদ্ধে ভুল বুঝিয়ে ওকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তাই তো না? তাই তো আমার সব কিছু রক্ষা করার জন্য ঈশ্বর তোমাকে আমার কাছেই পাঠিয়েছেন। তোমাকেই তো গুরু দায়িত্বটা নিতে হবে। বাবা, হ্যাঁ, এই নে মা, নে, এটা তোমার কাছেই গুছিয়ে রাখো। এটা কি বাবা? এটা হলো এবারের আসল ওয়েল, আর লীলাময়ী যেটা চুরি করেছে সেটা হলো নকল। কিন্তু বাবা, আপনি যে আমাকে বিশ্বাস করে এত বড় গুরু দায়িত্ব দিচ্ছেন, আমি কি পালন করতে পারবো বাবা? পারবে, পারবে মা, পারবে। প্রথম দেখাতেই তোমাকে চিনতে আমার ভুল হয়নি। তুমিই পারবে এই চৌধুরী বাড়ির সব অন্ধকার ধুয়ে মুছে সাফ করে দিতে। বাবা, মা গো, মা, তোমাকে দেখে না আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। আমাকে দেখে আপনার বন্ধুর কথা? মানে আমার এক সাংবাদিক বন্ধু ছিল, তার নাম ভাস্কর চ্যাটার্জি। ভাস্কর চ্যাটার্জি? হ্যাঁ, ভাস্কর চ্যাটার্জি। ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো বলে ওকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু কি একটা দুর্ঘটনায় ও মারা যায়। তারপর ওর এক সহপাঠী বন্ধু ওর ছেলে মেয়ে দুটোকে নিয়ে যে কোথায় চলে গেল, আজ পর্যন্ত তাদের আমি কোনো খোঁজ পেলাম না। তাই তো জীবনের শেষ প্রান্তে এসে বন্ধুকে কথা দিয়ে ওই কথা রাখতে পারলাম না রে মা। বাবা, কে বলেছে যে আপনার বন্ধুকে দেওয়া কথা আপনি রাখতে পারেননি? মা, পেরেছেন? পেরেছি। পেরেছেন বাবা, পেরেছেন। আপনি আপনার বন্ধুকে দেওয়া কথা ঠিকই রাখতে পেরেছেন বাবা। আমি তো আপনার বন্ধুর হারিয়ে যাওয়া মেয়ে দামিনী। ওরে মা, এলে মা, আর বুকে আয় না মা, আর বুকে আয় মা, আয় আর বুকে আয় মা। মা, মা গো, ওরে দেখ বন্ধু, দেখ আমি আমার কথা রেখেছি, তুই ওপর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। ওরে বন্ধু, তুই এদের আশীর্বাদ কর, এরা যেন সুখী হয়, সুখী হয়। মা গো, আমাকে একটা কথা দিবি মা? কি কথা বাবা? আর অবুজ ছেলেটাকে তুই মানুষের মতো মানুষ করবি। পারলে আমি আপনাকে কথা দিতাম বাবা, কিন্তু আমি যে মহাযুদ্ধে নেমেছি, সেই যুদ্ধে আমি যতক্ষণ না সফল হই, আপনাকে দেওয়া ওই কথা আমি কখনো রাখতে পারবো না বাবা। তবে একটা কথা দিচ্ছি বাবা, ওই যুদ্ধে আমি যদি কখনো সফল হই, তাহলে আপনার দেওয়া এই কথা আমি সেদিন নিশ্চয়ই রাখবো। পারবি মা, পারবি, তুই পারবি।
ও আপনি এসে গেছেন, দিন আমাকে খাওয়া দিন। না, আজ থেকে আমি বাবাকে কোনো ঔষধ খাবো না। তাহলে প্রলয় বাবু জিজ্ঞাসা করলে আমি কি প্রলয় বাবুকে বলবেন যে ওই ঔষধ নামক বিষটা আমি আপনার কাছ থেকে কেড়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে নিজের হাতে খাইয়ে দে। হ্যাঁ, আমি এক্ষুনি বাবাকে দেখি বাবার খাবারের এই অবস্থা। মাছ নেই, মাংস নেই, কোনো সবজি নেই। কেন মার খাবারের এই অবস্থা কেন? এই খাবার খেয়ে কি মানুষ বাঁচতে পারে? ওই খাওয়ার খেয়েই তো এতদিন বেঁচে আছি রে মা। আর আপনি বা কেমন মহিলা যার কাছ থেকে মাসের শেষে আপনি হাত পেতে মাইনে নিচ্ছেন? এই নোংরা খাতে আপনার বিবেকে একটু বাঁধলো না? ও যে অসহায়, ওকে বলে কিছু লাভ নেই। আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন বাবা, আপনি কোনো কথা বলবেন না। আজ থেকে আপনার দায়িত্ব আর এই সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার। তাই এই কাজের মেয়েটাকে আজ থেকে এই বাড়িতে আর কোনো প্রয়োজন নেই। এই তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমাকে আর কোনো প্রয়োজন নেই আমার। বেরিয়ে যাও। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। বৌমা, কাকে তুমি এ বাড়ির কাজের মেয়ে বলছো? জানো ও কে? না দাদা না, তুই চুপ কর। না রে না, চুপ করে থাকলে চলবে না, ওকে আজ সত্যি কথাটাই বলতে হবে। না তুই বলবি না। যাকে তুমি এ বাড়ির কাজের মেয়ে বলছো সে হলো আমার ছোট বোন। ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সেই থেকে হতভাগীকে আমার কাছে নিয়ে আসে। তারপর ওই প্রলয় পোদ্দার আর লীলাময়ী দুজনে মিলে ওকে দিয়ে এই বাড়ির সব কাজ করায়, আর হতভাগী নীরবে চোখের জল ফেলতে এই সংসারের সব কাজ করে যায়, শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে রে মা। না, এই বাড়ির ভেতরে তো অনেক রকম রহস্য আছে। সমস্ত রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। পিসিমণি, আপনি অন্তত আমাকে ক্ষমা করে দিন পিসিমণি। আমি তো না চিনি আপনাকে এসব কথা বলেছি পিসিমণি। আপনি অন্তত আমাকে ক্ষমা করুন পিসিমণি। না বৌমনি না, এতে তোমার কোনো দোষ নেই, সব দোষ যে আমার কপালে। কিন্তু তুমি কোনো প্রতিবাদ করনি কেন? প্রতিবাদ করেছিলাম, তবে আমার জন্য নয়, আমার এই হতভাগ্য দাদার জন্য। ওরা আমাকে বলেছে আমি যদি মুখ খুলি ওরা আমাদের পৃথিবী থেকে সরিয়ে দেবে। অসম্ভব! আমি বেঁচে থাকতে এই বাড়িতে আপনাদের দুজনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজ থেকে এই সংসারের দায়িত্ব আপনার দায়িত্ব, আর আমার বাবার দায়িত্ব সম্পূর্ণ আমার। মা, ওরা যেমন হাতে হাত মিলিয়েছে তেমনি মার খাওয়া মানুষটাও কাছে এসেছে। ঘন পোকার মতো এবার আমরা ওদের পাপের সিংহাসনটাকে ভেতর থেকে কুরে কুরে খেয়ে ফেলবো। তারপর এই মহাযুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আমি তোদের মাথায় আমি আমার আশীর্বাদের ভান্ডার উজাড় করে দিয়ে বলবো, পরিত্রাণায় সাধুনাথ বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগ যুগ ধরে আমি এ বাড়িতে রাজ করব। আজ কার এত বড় সাহস জামাই বাবুর ঔষধগুলো ফেলে দেয়? এ বাড়িতে থেকে কার এত বড় সাহস হতে পারে?
প্রতিমা, কে ফেলেছে ঔষধগুলো? আমি ফেলেছি। কেন আপনি আমাকে কিছু বলবেন? আমার এনে দেওয়া দামি ঔষধগুলো তুমি ফেলে দাও কোন অধিকারে? তোমার সাহস তো কম নয়। আরে সাহস আছে বলেই তো আপনি আমাকে এই বাড়ির বউমা করে এনেছেন। চুপ করো, মুখের উপর তর্ক না করে তার আগে বলো কেন তুমি ওই বুড়ো ভামটার ঘরে গিয়েছিলে? আমি এখন এই বাড়ির বউ, যখন তখন আমি যাত্রার ঘরে যেতে পারি। এই, তুমি যখন তখন যাত্রার ঘরে যেতে পারো না। আমরা ঠিক করব তুমি কখন কার ঘরে যাবে। ও প্রলয় বাবু, এইটা কিন্তু চুক্তিতে ছিল না। চুক্তিতে থাকুক আর না থাকুক, বর্তমান আমাদের কথা তোমাকে মানতেই হবে। এইটাও কিন্তু চুক্তিতে ছিল না। চুক্তিতে কি ছিল আর ছিল না তা জানার দরকার নেই। বর্তমান আমি যে কথাটা বলবো সেই কথাটাই তোকে শুনতে হবে, বুঝলি হারামজাদা? এত বড় সাহস আমার গালে চোর! এই, শয়তানি তোকে। এই, শয়! ওরে বাবারে, ওরে বাবারে। আসুন। না না, আমি যাব। আপনার কি ব্যাপার বলুন তো? আপনি 10 পা এগিয়ে আসছেন আর 20 পা পিছিয়ে যাচ্ছেন। আপনি 10 পা এগিয়ে আসছেন আর 20 পা পিছিয়ে যাচ্ছেন। আসুন, আমাকে সাহায্য করবেন তো আসুন। আসুন, আমিও তৈরি আছি। না দিদি, আর মাত্র 2 মাস বাকি, তারপর আমিও দেখে নেবো চুক্তিতে কি আছে আর না আছে। অসভ্য মেয়েটা আমার ভাইয়ের গালে ঠাস করে চড় মেরে দিয়ে কেমন হি হি করে দাঁত বের করে হাসছে। তো কি করব বলুন? কি করব? নারীর 36 কলার মধ্যে মাত্র একটা নমুনা আমি প্রয়োগ করলাম, আর যেই প্রয়োগ করলাম আপনারা ভাই বোন যে কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। এখনো 35টা আমার এই টাকে গোঁজা আছে। তো ওগুলো প্রয়োগ করলে তো আপনারা দুজনে ভাই আর বোন একেবারে ধুলোর মতো উড়ে যাবেন। তোমার কথা তো কোনো মানেই বুঝতে পারলাম না। আমি সমস্ত মানে বুঝে দিচ্ছি, আমার কাছে আসুন। যাবো আসুন। ও মা, মা আমার কাছে আসুন না। আমি ঠিক আছে চলে যাচ্ছি। শুনুন না আমার কাছে। বলছিলাম কি, ওই যে বুড়োটাকে আপনারা 2 ভাই বোনে মিলে কি সব ছাই পাঁশ ওষুধ গেলাচ্ছেন বলেন তো? আমি তো বিষ কন্যা, আমি এনে দেবো আপনাদের হাতে সত্যিকারের বিষাক্ত ঔষধ। তারপর ওই বিষাক্ত ঔষধ খেয়ে ওই বুড়োটা একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়বে। তারপর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে, আর তারপর আমি সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাব। এই হতচ্ছাড়া, তুই সমস্ত সম্পত্তির মালিক হবি মানে? না 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 না, তুমি সমস্ত সম্পত্তির তাই মালিক। বল। ও বৌমা, বৌমা গো, বলুন মা। আমি তো ভেবেছিলাম তুমি একেবারে পাল্টি খেয়ে গেছো। না মা, আমি উল্টে যাব, কিন্তু পাল্টে আমি খাবো না। আমি খাবো না। আমি যাই বাবা, আমি যাই। আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। আপনি কোথায় যাচ্ছেন মা? কেন? ওই বিউটি পার্লারে। কেন মা? আমাকে পেটি করতে হবে, মেনি করতে হবে, আমার অনেক কাজ এখন। আমি যাইবো। ও মা শুনুন না। মাথা খারাপ? একটু আগে তুমি ভাইয়ের উপর যা অ্যাক্টিং দেখিয়েছো, এখন তোমার কাছ থেকে আমার দূরে দূরে থাকাটাই ভালো বাবা, দূরে দূরে থাকা। ও মা শুনুন না। ও মা। না বাবা, না বাবা, দিদি চলে গেল, আমিও যাই, আমার আবার অনেক কাজ। আপনি আবার কোথায় যাচ্ছেন? প্রলয় বানানা মামা বাবু। না রে, ওই যে বললাম না আমার আবার অনেক কাজ। ওই থানার ওসিটা বড্ড বেশি ডানা ঝাপটাচ্ছে, তাই ওর ডানাটা একটু সটকে দিয়ে আসি। এই দামিনী, দামিনী এদিকে এদিকে। আমাকে বলছেন? এদিকে শোনো। হ্যাঁ বলুন। শোনো 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 শোনো, না মানে অ্যাক্টিং করে চড় মারলে তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু চড়টা একটু আস্তে মারবে তো, গালটা জ্বালা জ্বালা করছে। মা, আপনি এমন বলছেন না যদি কত জোরে আপনাকে মেরে ফেলেছি। আর এই মেয়ে ছেলের হাত কত কোমল হাত বলুন তো, শুধু আপনাকে এইভাবে এইভাবে আস্তে করে মেরেছি তো। আরে এটা যদি আসতে হয় তাহলে জোরে। আরে জোরে নয়। না বাবা, ও বাবা এখন অ্যাক্টিং চলছে, আমি যাই বাবা, আমি যাই। আমার অনেক
প্রলয় পদ্মার, তুমি কি ভেবেছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? না প্রলয় পদ্মার, আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না, তোমাকে শাস্তি দেব আমি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী ও যে চোখের দিকে আপনি কখনো কোনোদিন চোখ তুলে তাকালেন না, সেই চোখের দিকে তাকিয়ে আজ হঠাৎ চোখ দেখে বুঝি মুখ চিনতে হয়? আরে তোমার এ মুখ তো আমার এখানে অনেক দিন আগে থেকে আঁকা আছে, তাই আমি চোখ বন্ধ করলেও তোমাকে দেখতে পাই। এটাই যদি আপনার মনের কথা হয়, তাহলে কেন কেন আপনি আমার খোঁজ রাখেন না? কেন আপনি বুঝতে চান না আমি কি চাই আর না চাই? তুমি আমি 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 আজ প্রায় 1 বছর হতে চললো আমি আপনার বাড়িতে বউ হয়ে এসেছি। কোনোদিন কি আপনি আমার ভালো মন্দ বোঝার চেষ্টা করেছেন? কোনোদিন জানতে চেয়েছেন আমি কি চাই আর না চাই? প্লিজ ওসব কথা বলো না, আমার মাথাটা যেন কেমন করছে। সেই জন্যই তো বারবার আমি আপনার ঘরে সেবা করতে গেলেও আপনি আমার কাছ থেকে সেবা নিতে চাননি। জোর করে আমি আপনার ঘরে গেলেও আপনি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে ঘরের দরজা আপনি বন্ধ করে দিয়েছেন। চুপ, একদম কোনো কথা বলবে না। না বলবো, সমস্ত কথা আজ আপনাকে শুনতে হবে আবির বাবু। না না, আজ ওসব বাবু টাবু না, বলো শুধু আবির। আবির বলো, আমি বলবো, আমি বলবো, বলো আবির আবির। আবির আজাদু 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 আজাদু, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার। আরারু 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 আরারু, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার। আরারু 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 আরারু। দুজনে নদীর তীরে এক ছোট্ট কুঠিরে থাকবো প্রেমেরই বাঁধনে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে, দেখবো লাজে রাঙা ও মুখ তোমার। আরারু 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 আরারু
বাঁধনে ভালোবাসা। যেখানে থাকো তুমি থাকবো পাশে। মনে রেখো চিরদিন আমি যে তোমার। আরারু 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 আমাকে এইভাবে বুকের মাঝখানে জড়িয়ে ধরে রাখবে? কেন রাখবো না, তোমাকে সারা জীবন এইভাবে জড়িয়ে ধরে রাখবো রঞ্জনা। না না আমি বাবু না, আমি আপনার রঞ্জনা নই, আমি রঞ্জনা। কি হলো, কি হলো রঞ্জনা? এভাবে দূরে সরে গেলে কেন? কাছে এসো, কাছে এসো রঞ্জনা। আবির বাবু, আমি আপনার রঞ্জনা নই, আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া এক ক্লান্ত পরিশ্রান্ত হতভাগিনী মেয়ে দামিনী। I am extremely sorry দামিনী। না বেবু না, আপনি কখনো কোনোদিন ওই নামে আর কোনোদিন ডাকবেন না দামিনী। যদি কখনো স্বামীর অধিকার নিয়ে আপনি আমার কাছে আসতে পারেন, সেদিন আপনি আমাকে ওই নামে ডাকবেন। আর সেদিনের জন্য দামিনী, সেদিনের জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো আবির বাবু। দামিনী, সেদিনের জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো আবির বাবু। দামিনী, দামিনী, সুস্থ, আজ আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। ওই বৌমায় আমাকে ঔষধ না খাইয়ে ভালো ভালো খাবার খাইয়ে সুস্থ করে তুলেছে। আর আমাকে কেউ পাগল বলবে না। আমি আমার কোম্পানিতে যেতে পারবো, তবে সবার আগে ওই শয়তান প্রলয় পদ্মরকে আমি কঠিন শাস্তি দেব। হায় 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 আমার পোড়া কপাল, সাত সকালে তুমি আবার পাগলামি শুরু করে দিয়েছো। একই মধুর বচন শুনি আজ মন্থরার মুখে। এই তুমি একদম কথা বলবে না। বলবো। কি? অনেকদিন পর বলবার সময় এসেছে, আজ আমাকে বলতেই হবে। তুমি আমার সোনার সংসারটাকে ধ্বংস করে দিয়েছ, আমার ছেলের ভবিষ্যৎটাকে শেষ করে দিয়েছ। আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জীবনে ডাইনির বাঁশি বাজিয়ে দিয়েছ। আমি ডাইনি। যারা ছলা কলায় নিজেকে ভুলিয়ে রেখে নিজের স্বামী সন্তানকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দেয়, তারা ডাইনি ডাইনি ডাইনি। এই পুরো ভাম, যত বড় মুখ নয় তত বড় কথা না। এই জুতো মেরে আমি তোর মুখটা ভেঙে দেব। তুমি আমার গলায় জুতো মারলে। জুতো মারলাম, সাগরা টুকটাক আর কামড়ের এক ঘা। আমার প্রতি তোমার এই রূপাচরণ দেখলে তোমার ওই হাতটা ভেঙে ভ্যানিটি ব্যাগ করে গলায় ঝুলিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। এই তুমি কি করে সুস্থ হলে বলো না? সবই সম্ভব হয়েছে আমার দামিনী মায়ের জন্য। ও আমাকে ঔষধ না খাইয়ে ভালো ভালো খাবার খাইয়ে সুস্থ করে তুলেছে। ভাই ভাই রে, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দিদি? আরে আমি থাকতে তোর কেন সর্বনাশ হবে? জামাই বাবু দেখ সম্পূর্ণ সুস্থ। তাহলে তো আমাদের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল রে দিদি। তোমাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কেন সেদিন যুধিষ্ঠিরের সঙ্গে একটা কুকুর স্বর্গে গিয়েছিল, আজ আমি ভালোভাবেই বুঝতে পারলাম। সেদিন যদি সব কুকুরগুলোই স্বর্গে চলে যেত, তাহলে আজকের এই আস্তাকুড়ের এটো পাতাগুলোকে চাটবে। মানে আমাকে পাগল করে আমার বিষয় সম্পত্তি সব ভোগ করতে চেয়েছিলে, আজ সেগুড়ে বালি বালি বালি।
এই ভাই, তখনই আমি তোকে পই পই করে বলেছিলাম, আমার কথা তুই শুনেছিলি? খাল কেটে কুমির তুই ডেকে এনেছিস। কুমির এনেছি যেহেতু ওকে জব্দ করার অস্ত্রটাও রেখেছি। এখন ওকে কিছু না বলে ওর কথায় সায় দিয়ে ওর বিশ্বাসটা অর্জন করব, কিন্তু অন্ধবিশ্বাস নয়। তা জামাই বাবু, এখন যে তোমাকে এই ঔষধগুলো খেতে হবে জামাই না, বাবু। তোরা আর আমাকে কোনোদিন কোনো ঔষধ খাওয়াতে পারবি না। এত তাড়াতাড়ি পূর্বের কথাটা ভুলে গেলে? আরে বর্তমান আমি এই বাড়ির হর্তাকর্তা, তাই যা বলবো সেই কথাটাই তোমাকে শুনতে হবে। একটা কথা মনে রাখবে, ছাগলের মাথায় 7 হাত সিংহ জ্বালেও সে কোনোদিন সিংহের জাতে উঠতে পারবে না। আমি ছাগল না সিংহ, এই চাবুকই তা বুঝিয়ে দেবে। এই চাবুক মেরে আজ তোকে আমি সাইজ করে দেবো রে শালা, সাইজ করে দেবো। আরো মার, আরো। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো। আয় আয়, কোন শালা রে, কোন শালা, কোন শালা? কি দামিনী তুমি? অ্যাক্টিং চলছে। ও অ্যাক্টিং চলছে। ও তাহলে আবার শুরু করি, আবার শুরু করি। এই শালা অবিনাশ চৌধুরী, তুই কি ভেবেছিস তোর বৌমা আমার হাত থেকে রক্ষা করবে না? এখন দেখ তোর বৌমার সামনে এই চাবুক মেরে সাইজ করে দেব রে শালা। ও বাবা, ও বাবা গো, আমার মারে গো, ও বাবা মরে গেলাম, ও বাবা গো, ও বাবা গো, বাবা গো, আরে কি হচ্ছে বাবা গো, বাবা, ও বাবা মরে গেলাম গো, ও বাবা মরে গেলাম। ও মামা বাবু, আরে একটু সহ্য করুন না, এখন তো অ্যাক্টিং চলছে। সালা নিকুচি করিস তোর অ্যাক্টিং, ও তো সত্যি সত্যি মারছে। আরে মারামারি করলে তো একটু একটু লাগবেই। তা দিদি, তো শাশুড়ির উপর একটু অ্যাক্টিং দেখাবি না? দোহাই বৌমা, দোহাই, তুমি আর অ্যাক্টিং করো না বৌমা। একটু আগে তোমার শ্বশুর মশাই যে অ্যাক্টিং করেছে, এরপর তুমি আর অ্যাক্টিং করো না বৌমা। না বৌমনি না, এবার ওদের তুমি ছেড়েই দাও। হ্যাঁ, ছেড়ে তো আমি দেবই, কিন্তু তার আগে আপনার কোমরে যে চাবির গোছা ঝুলছে ওটা ওটা তুমি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। মাথা খারাপ নাকি? এই চাবির গচ্ছ আমি কিছুতেই দিতে পারবো না। দিয়ে দিন মাসিমা, এখন অ্যাক্টিং চলছে তো। ওই, নিকুচি করেছে তোর অ্যাক্টিং। এই চাবি আমি দেব না, দেব না, দেব না। তা বললে কি করে হয় শাশুড়ি মা? চাবি তো আপনাকে দিতেই হবে। ও প্রণয় বাবু, আপনার দিদিকে বলুন তাড়াতাড়ি যেন চাবির গোছাটা আমার হাতে দিয়ে দেয়। বলছি বলছি বলছি, এই চাবির গোছা আমি ওর হাতে তুলে দেব। ও দিদি, চাবিটা দিয়ে দি। না, আমার প্রাণ থাকতেও এই চাবি আমি কাউকে দেব না। ভালো কথা বলছি দিদি, চাবিটা দিয়ে দে। এই, তুই কি কানে কালা? বলছি না, এই চাবি আমি দেব না, দেব না, দেব না। এই নাও বৌমা, তোমার চাবি গোছাটা ধরো, ধরো। না না, এই চাবির গোছা আমার কেন? এ মা, অত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। ছি 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 ছি, এই চাবির গোছা বরং আমি এবারের মালিকের হাতে তুলে দিচ্ছি। এই নীল বাবা, চাবির। না রে মা, না, ওটা বরং তোমার কাছেই থাক। আমার কাছে ঠিক কথাই বলেছে, ওই চাবির গোছাটা তোমার আঁচলে সম্ভব না, না, তুমি না, শক্ত না। করে বেঁধে নাও। এত বড় চাবির গোছা আমি কেন নেব? না, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। এই বাড়ির বিশ্বস্ত যিনি, আমি তেনার কাছেই চাবির গোছা রাখতে চাই। এই বাড়িতে বিশ্বস্ত বলতে তোমার কে আছে মা? মামা বাবু। হ্যাঁ, আমি মামা বাবুর কাছে এই বাড়ির চাবির গোছা রাখতে চাই। ও মামা বাবু, মামা বাবু, এই নিন মামা বাবু, এই চাবির গোছা আমি আপনাকেই দিলাম। ওরে অলৌঠা, তুই একদিন খেলা খেলে আমার যে সর্বনাশ করলি রে, তোর ভালো হবে না রে। তোর পায়ে চরকা পড়বে, তোর অলৌঠা হবে, তোর কলরা হবে, তোর ভালো হবে না রে। তো ভালো কারোর পায়ে চড়কা পড়ে না মা, ওর মাথায় চরকা পড়বে। ঠিকঠাক করে বলুন। ওর সর্বনাশ হবে, তোর অলৌঠা হবে, তোর কলরা হবে। আমার চাবি দে। আরে আমার চাবি দে, আমার চাবি দে। হায় 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 হায়, আমার চাবি, আমার সব গেল, আমার সব শেষ হয়ে গেল। আমার চাবি, আমার চাবি, আমার
সত্যি লালটু, এটা যে এতক্ষণ সত্যি সত্যি নাটক চলছিল না, সব আমি বুঝতেই পারিনি। ধীরে ধীরে আরো অনেক কিছু বদল হয়ে যাবে। চাবি আর চাবুক যখন বদল হয়েছে, তখন এই সংসারে আরো অনেক কিছু বদল হবে, যাকে বলে যথা ধর্ম তথা জয়। আরে সেই জন্যই তো আমি জয়ী হতে চলেছি। সত্যি দামিনী, যা অভিনয় করলে না, যাত্রার বড় বড় নায়িকারাও তোমার কাছে হার মেনে যাবে। ও দামিনী, একটু এদিকে শোনো না, শোনো শোনো শোনো। বলুন। মানে আর দুঘা মারবে নাকি? মারো মারো মারো। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, বস মারো মারো মারো। না, এখন মারবো না, পরে তোলা থাক, পরে। আবার পরে কেন? এক্ষুনি মারো, এক্ষুনি মারো। পরে না, পরে। ও ঠিক আছে ঠিক আছে, সেই ভালো বাবা, তোমার যখন দরকার পড়বে তোমার তখনই মারবে, তখনই মারবে। তাহলে আমি এখন আসি বউ। বাবাই বাবাই। বাবা, সাবাস সাবাস। এই নিন বাবা, এই নিন আপনার আসল চাবির গোছা। আসল চাবি মানে? হ্যাঁ বাবা, ওই যে মা বাবাকে যে চাবিটা দিয়েছি ওটা হচ্ছে নকল চাবির গোছা। আমি আগে থেকেই কোমরে রেখেছিলাম। এই নিন আসল চাবির গোছা আপনি। না রে মা, না, ওটা বরং তোমার কাছেই থাক, কারণ তুমিই তো এবারের লক্ষ্মী প্রতিমা। মাগো, আজ তোমাকে দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। এই বাংলার প্রতিটি ঘরে ঘরে অবক্ষয় রোধ করে শান্তি ফিরিয়ে আনার জন্য ভগবান যেন তোমার মতো একটি করে বৌমা পাঠায়। বৌমা, সত্যি বৌমনি, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই বৌমনি। তবে একটা কথা বলে যাই বৌমনি, তুমি খুব খুব সুখী হও পিছুন। তুমি খুব সুখী হও, তুমি খুব সুখী হও। পালাই পদ্মার, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেবো? না রে জানোয়ার, আমি তোকে এত সহজে ছেড়ে দেবো না, তোকে শাস্তি দেবো ঠিক আমি। কোথায় যাচ্ছ দিদি? তুমি তুমি এখানে? প্রলয় পদ্মা তোমার উপর আমাকে নজর রাখতে বলেছে। কখন কোথায় যাচ্ছ, কি করছো, সব খবর। আর কতদিন তুমি ওদের চামচাগিরি করবে? আর 5টা মেল বতকি তোমার মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছে করে না? ইচ্ছা থাকলেও যে উপায় নেই দিদি। ওই প্রলয় পদ্মারের কথা মতো কাজ না করলেও যে আমার স্বামীকে মেরে ফেলবে। তোমার স্বামী মানে কে? কে তোমার স্বামী? ওই প্রলয় পদ্মারে পোষা গুন্ডা গণেশ। গণেশ? গণেশ তোমার স্বামী? সমস্ত কিছু আমাকে খুলে বলো। এতো আমার সঙ্গে সমস্ত কিছু আমাকে খুলে বলো। তাহলে শোনো দিদি। না 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 না, কিছুতেই হতে পারি না। তাহলে তাহলে আমার একটা কথা তোমাকে যে রাখতেই হবে। বলো বলো, তুমি আমার মাথায় হাতে কথা দিয়ে বলো, আমার কথা তুমি রাখবে? বেশ, তুমি যা বলবে আমি তোমার সব কথা রাখবো। তাহলে শোনো। বলো, কি বলছো কি দিদি তুমি? তুমি কিন্তু আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো, তুমি আবার কথা রাখবে। বলো বলো, তুমি আমার কথা রাখবে? বলো। বেশ, আমি তোমার কথা রাখবো রাখবো রাখবো। না না, আর দেরি করা যাবে না, ওদিকে যে আবির বাবুর পৌঁছে যাওয়ার সময় হয়ে গেল দিদি। আমি চললাম দিদি, আমি। তুমি যে সারিয়ে ওটা সিঁড়ি তৈরি করেছো, তোমার সেই সিঁড়ি আমি ভেঙে খান খান করে দেব, আমি ভেঙে দেব তোমার এই চক্রান্তের গড়াই মারো। আমি বিদ্রোহী মৃগ ভগবানের বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদূর সুপ্ত প্রাণ খেয়ালি বিধি বক্ষ করি বাপেরে না। আমি অন্যায়, আমি উল্কাও, আমি শনি, আমি বিষধর কাল্পনে, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি। রঞ্জনা, রঞ্জনা, রঞ্জনা কোথায় গেল? রঞ্জনা কি বাড়িতে নেই? ওহ, ওই মেয়েটাকে আমি একদম সহ্য করতে পারছি না, ওর জন্য আমি সারা রাত ঘুমোতে পাই না। রঞ্জনা, রঞ্জনা, তুমি কোথায় গেলে? প্লিজ প্লিজ আমাকে একটু মদ দাও। মদ যাচ্ছিল দাদা, আমি সকাল সকাল খেয়ে ফেলেছি ডার্লিং। এ কি রঞ্জনা, তুমি মদ খেয়েছো?
আরে বাবা, মদে কি কোথাও লেখা আছে নাকি যে মেয়েদের মদ খাওয়া নেই? কিন্তু এতদিন ধরে তো তুমি বলে এসেছো মদ খেও না, মদ খেলে শরীরের ক্ষতিকারক, আর সেই তুমি কিনা আজ মদ খেছো। ছি 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 রঞ্জনা, ছি। আগে তো তুমি অবিবাহিত ছিলে, এখন তাহলে বিয়ে করেছো কেন? ওই কাটা ঘায়ে নুনের ছিটে দিও না রঞ্জনা, আমি ওই মেয়েটাকে একদম সহ্য করতে পারি না, তাই তো ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি রঞ্জনা। ভুল করেছো। ভুল? আরে বাবা, আমি কি তোমার একা? মানে? আমাকে কতজন চাই। কাল তুমি চলে যাওয়ার পর আমার এক বন্ধু এলো, তার সাথে মদ খেলাম, ফুর্তি করলাম, আরো কত কি। স্টপ স্টপ স্টপ। তুমি আমার গালে চড় মারলে? হ্যাঁ মারলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে। আরে যাবো তো নিশ্চয়ই, তবে যাওয়ার আগে তোমার এই নতুন বন্ধুটাকে দেখে যেতে চাই, যার জন্য তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো। হাউস ট্রেন সকাল সকালে তো গন্ডগোল কিছু ডার্লিং। আরে আমির বাবু যে সাত সকালে মধু খেতে চলে এসেছেন। এই এই আপনি আমাকে চেনেন? গলা নামিয়ে কথা বলেন আমির বাবু। আপনি বা এখানে এসেছেন কেন? আপনি যে কারণে এসেছেন আমিও সেই কারণে এসেছি। আরে বাবা, বাজারের মাল যে কেউ কিনতে পারে। এবার কিন্তু আমি আপনাকে একেবারে মেরে ফেলবো। চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না, তার যে চলুন না দুজন মিলে একটু স্ফূর্তি করি। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ডোন্ট ওয়ারি আবির বাবু, ডোন্ট ওয়ারি। আপনিও কাউকে বলবেন না আর আমিও কাউকে বলবো না, যাকে বলে চোরে চোরে মস্তু তো ভাই। স্টপ 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 ইউ। এই, আজ থেকে আমার দুটো নাগর। এই আবির এসো না, এসো বলছি। ছাড়ো এসো। ছাড়ো ছাড়ো বলছি। ওকে, ডোন্ট ওয়ারি ডার্লিং। বলো। আমার না তোমার সাথে মানে একটু ইয়া কথা আছে। ধীরে ধীরে বল কই সুনালে, সুনালে কই সুনালে, সানসে কলিয়া সুনালে, सुनाले कोई सुनाले, हमको किसी का डर नहीं, कोई जोर जवानी पर नहीं, धीरे धीरे बोल कोई सुनाले, सुनाले कोई सुनाले। বাহ, এতদিন ধরে আমি আপনাকে সৎ পুলিশ অফিসার বলে জানতাম, এই তার নমুনা দিলেন। কেন আমি আবার কি করলাম? আরে বাবা, যে কারণে এখানে আসা সেটাই তো করছি, এতে আবার অন্যায় কথা। ন্যায় অন্যায়ের বোধ শক্তি আপনার মধ্যে আছে, যদি বিন্দু মাত্র থাকতো তাহলে যাকে আপনি নিজের বোনের মতো ভালোবাসেন তার সঙ্গে এইরূপ আচরণ করতে একটু একটু হলেও বিবেকে বানতো। তাই আমি আপনাকে বলছি, আপনি মানুষ না, একটা অমানুষ। কষ্ট হচ্ছে? আরে বলো না, খুব কষ্ট হচ্ছে। এবার কিন্তু আপনি আমার ধৈর্যের সীমা অতিক্রান্ত করে ফেলেছেন। আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা ভেঙে দিচ্ছেন আবির বাবু। অফিসার, আপনি কিন্তু দিনের পর দিন একই আচরণ করেছে চলেছেন আমার বান্ধবীর সাথে। অফিসার, আপনি দিনের পর দিন মদ খেয়ে রঞ্জনার বাড়িতে পড়ে আছেন। আপনি কি মানুষ? কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি মানুষ? আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে নেই, আর কোনোদিনও থাকবেন না। কি উত্তর দেবেন এই প্রশ্নের? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে, বিশ্ব বিপদ হন্তা তুমি দ্বারা রুধিয়া পন্থা, শ্রীচরণ তলে নিয়ে এসো মোর বাসনা ঘুচায়ে, দামিনী, দামিনী তুমি এখানে এসেছো কেন? কেন তুমি আসলে? কোনো ক্ষতি নেই, আর আমি আসলে বুঝি যত ক্ষতি, তাই না? দামিনী, আবির বাবু, এতক্ষণ ধরে যে নাটকটি দেখছিলেন তার রচয়িতা কিন্তু এই দামিনী দেবী। মানে 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 ওরা কেউ মদ খায়নি, আমার শেখানো নাটক ওরা এতক্ষণ করেছিল, মানে তোমাকে যাতে সুস্থ পথে ফিরিয়ে আনতে পারি। দামিনী, দামিনী আমি জানি তোমাকে আমি অনেক দুঃখ অনেক কষ্ট দিয়েছি, যদি পারো তো আমাকে ক্ষমা করো। কি হলো,
এইভাবে দাঁড়িয়ে থাকবে? আমাকে আমাকে ক্ষমা করবে না? আবি আবি আবির বাবু, আমি আমার বান্ধবীর সুখের কথা ভেবে হয়তো আপনার সাথে, হয়তো কেন বলবো, আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি। পারলে আপনি আমাকে ক্ষমা করবেন। না না, আপনি তো যা করেছেন আমার মঙ্গলের জন্যই করেছেন। দামিনী, আমি কিন্তু এখন আসছি। আর শোন, যদি কখনো প্রয়োজন হয় আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিন। কৃতজ্ঞ থাকবো সারা জীবন, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বন্ধু। দুর্বোকা, বন্ধুর কাছে আবার কৃতজ্ঞ থাকি। শোন, আমি আসছি রঞ্জনা, আমি আসছি। বাই আবির বাবু, বাই 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 বন্ধু, বাই। আমি তোমার কাছে সারা জীবনে কৃতজ্ঞ থাকবো রঞ্জনা। তুমি আমার প্রতি যা করেছো আমি সারা জীবনে কোনোদিন ভুলবো না। কিন্তু তুমি আমাকে কথা দাও, তোমার স্বামীকে নিয়ে তুমি অনেক অনেক দূরে চলে যাবে, আর কখনো ওই প্রলয় পদ্মারের কোনো কাজ তুমি করবে না। কিন্তু আমি ওর কাজ না করলে ও যে আমার স্বামীকে মেরে ফেলবে। হোয়াট? তোমার স্বামী মানে? আমি বিবাহিতা, এই কথা আমাকে প্রলয় পদ্মার তোমাকে বলতে মানা করেছিল। তাহলে তোমার স্বামীর নাম কি? ওর স্বামীর নাম ওই প্রলয় পদ্মারের পোষা গুন্ডা ওই গণেশ। হোয়াট? কিন্তু দিদি, তুমি কিভাবে জানলে? ওর সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? বলো না, ও কেমন আছে? ও ভালো আছে তো? আমি তো কথা দিয়ে এসেছি যে ওকেই তোর কাছে ঠিক ফিরিয়ে দেব। তুই আমাকে কথা দে, তোর স্বামীকে নিয়ে তুই অনেক অনেক দূরে চলে যাবি। আমাকে কথা দে। এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি আমার স্বামীকে এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি যে আরো একটা কথা বলতে চাই। কি কথা? আমি তোমাকে অনেক অমর্যাদা করেছি, পারলে আমায় ক্ষমা করে দিও দিদি। রঞ্জনা, বোন, তোকে তো অনেক দিন আগেই আমি ক্ষমা করে দিয়েছি রে বোন, ক্ষমা করে দিয়েছি। বেশ দিদি, তাহলে তোমরা দুজন একটু কথা বলো। আমি আসি দিদি, আমি আসি। দামিনী, কি সুন্দরভাবে তুমি সবার সঙ্গে মিল করিয়ে দিলে। তার পরিণামে তুমি কি পেলে বলো তো? দুঃখ, লাঞ্ছনা আর যন্ত্রণা। আমি তো জীবনে কিচ্ছু চাই না গো। ভগবান আমাকে স্বেচ্ছায় যা দিয়েছেন আমি তাই নিয়ে সব সময় খুশি থাকতে চাই। দামিনী, আবির বাবু, আপনাকে একটা রিকোয়েস্ট করব। কি কথা বলো? আপনি কি আমার রিকোয়েস্ট রাখবেন? আপনি বরং মদ খাওয়াটা ছেড়ে দিন আবির বাবু। এই কথা? এসো এসো, কাছে এসো, কাছে এসো। আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম আজ থেকে মদ একেবারেই ছেড়ে দিলাম। কি খুশি তো? তবে একটা কথা, আজ থেকে কিন্তু আমি বাঁচবো শুধু তোমার জন্য। আজ থেকে তুমি আমার মনের সিংহাসনে, শুধু তুমি, তুমি আর শুধু তুমি। यार तेरा प्यार तू है मेरी जिंदगी, तू नहीं तो जिंदगी है क्या है जिंदगी। यार तेरा प्यार तू है मेरी जिंदगी, तू नहीं तो जिंदगी है क्या है जिंदगी। ओ साथी आजा आजा आजा, आजा आजा आजा। दो सांसों की डोर बांधे तो बंधने ना टूटे। दो सांसों की डोर बांधे तो बंधने ना टूटे।
ছেড়ে দে। আমার মনে হয় ওর সাথে আর দেখা হবে না দিদি, শেষ দেখা। তবে আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো, তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই আবির বাবু আমার কাছে আসতো, মদ খেত, কিন্তু আমার সতীর্থের দিকে কোনোদিন হাত বাড়ায়নি দিদি, কোনোদিন হাত বাড়ায়নি। পারলে আমাকে ক্ষমা করে দিও দিদি, আমি আর পাচ্ছি না। রঞ্জনা, তোকে কোনো কষ্ট, তোকে কোনো দুঃখ সহ্য করতে হবে না। আমি ঠিক গণেশের কাছে তোকে ঠিক এই রঞ্জনা, এই রঞ্জনা, তোর কি হলো? তুই কথা বল। দামিনী, রঞ্জনা যে আর কোনোদিন কথা বলবে না। আমি যে গণেশকে কথা দিয়েছি, ওকে তার কাছে ফিরে দেবো। আমি ওকে কি বলে সান্ত্বনা দেবো? দিদি, তুমি কাকে সান্ত্বনা দিচ্ছ? আমার রঞ্জনা কি? আরে বাবু, চিনতে গেছে, আমি তো এসেই গেছি। রঞ্জনা ভেঙে পড়েছে কেন? কি হচ্ছে রঞ্জনার? কথা বলি রঞ্জনা, তুমি কথা বলো। ও আর কখনো কোনোদিনও কথা বলবে না, কারণ ও যে আমাদেরকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছে। তুমি মিথ্যা বলছো। আমার রঞ্জনা জীবনটা শেষ করে দিয়েছে ওই প্রলয় পদ্মা। আমি যার জন্য এতদিন মুখ বন্ধ করেছিলাম, আমি আর মুখ বন্ধ করে থাকবো না। সেই রঞ্জনা যখন পৃথিবীতে নেই, আমার বেঁচে থেকে কি লাভ? আমি সব বলে দেবো, আমি সব পাস করে দেবো। কি বলবে গণেশ, বলো। তাহলে শুনুন, আপনাদের এই চৌধুরী বাড়ি ধ্বংসের মূলে আছে ওই পলয় পদ্মা। আপনার মাকেও খুন করেছে ওই পলয় পদ্মা। কিন্তু এতদিন তো আমি জেনে এসেছি আমার বাবাই আমার মাকে। না, আপনার বাবাকে ফাঁসানো হয়েছে। আপনার বাবার সমস্ত সম্পত্তি হাতানোর জন্য দিনের পর দিন ওষুধ খাইয়ে আপনার বাবাকে পাগল সাজিয়ে রেখেছে। ভগবান, হ্যাঁ, আমি সেই জন্যই তো প্রথম দিনই আমি বাবাকে কোনো ঔষধ না খাইয়ে আমি বাবাকে সুস্থ করে রেখেছি। তার মানে আমার বাবা সম্পূর্ণ সুস্থ, পাগল নই। ওই শয়তান পলয় পদ্মারকে আমি কিছুতেই ছাড়বো না। ওই নামটা ওর আসল নাম নয়, ওর আসল নাম কালীচরণ। আমি আমার বাবার খুনিকে পেয়েছি, ওই প্রলয় পদ্মা যে কালীচরণ, আমি এতদিন জানতাম না। আমি ওকে ছাড়বো না, আমি ওকে না না দামিনী, না, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। তাই রঞ্জনাকে নিয়ে এক্ষুনি যেতে হবে ওই থানায়। ঠিক বলেছেন। আমার রঞ্জনার খুনের প্রতিশোধ নিতে আমি হবে এই কেসের প্রধান রাজসাক্ষী। তাই চলুন আমরা সবাই মিলে যাই ওই থানা। হ্যাঁ, তাই চলো। মৃত্যুযজ্ঞ। মৃত্যুযজ্ঞ শুরু করে দিয়েছি। রঞ্জনার খেল খতম করেছি। এবার পালা আমার একমাত্র ভাগ্নি ওই লাবণ্য। কারণ দামিনী যদি দিদির নামে সমস্ত কিছু করে দেয়, তাহলে দিদি তো তার একমাত্র মেয়ে লাবণ্যের নামে সবকিছু করে দেবে। তখন আমি কি পাবো? কাঁচকলা? না 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 না, পথের কাঁটাটাকে যেভাবে হোক সরাতেই হবে। কিন্তু কালু জগা এখন আসছে না কেন? কালু জগা, আমরা এসে গেছি বস। তোরা এসে গেছিস? এই তোদেরকে কেউ দেখে পেলেনি তো? না বস, আমরা লুকিয়ে এসেছি। শোন 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 শোন, একটু পরে লাবণ্য এই রাস্তা দিয়ে আসবে। ওকে বস, কিন্তু কথার খেলাপ যেন না হয়। আপনি নিশ্চিন্ত মনে যেতে পারেন। যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, বেঈমানদের একটাই শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথাটা মনে থাকে যেন। যা, যে যার পজিশন নিয়ে নে। ওকে বস। এই মদ এনেছিস? এই নে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটা আসছে না কেন? তাই তো, ওই তো একটা মেয়ে পথ দিয়ে আসছে।
আজ আমার কলেজ থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল, রাস্তায় তো কাউকে দেখছি না। মা খুব চিন্তা করবেন। পালিয়ে গেল, ধর ধর ওকে, ধর। মেয়েটা যে অ্যাক্সিডেন্ট করলো। এই দাঁড়িয়ে আর লাভ নেই, চল বসকে গিয়ে খবরটা দিতে হবে। চল তাড়াতাড়ি চল, চল। বোধন শরদের আকাশে বাতাসে খুশির উৎসব, আনন্দের উৎসব, অথচ আমার বাবার মনে কোনো খুশি নেই, আনন্দ নেই। আমি জানি বাবা ছেলের এই মধুর সম্পর্কের ভালোবাসা কি যে প্রতারক করেছে, সে একমাত্র সেই জানে। জানাও জানার মাঝে নিজেকে চলার জন্য মানুষকে আয়নার সামনে দাঁড়াতে হয় খোকা। বাবা হাজারবার আয়নার সামনে দাঁড়ালো যে নিজেকে বড্ড অচেনা লাগে বাবা, কারণ আমি তো যন্ত্র নই যে তোমার এত বছরের জীবন যন্ত্রটা আমি ভুলে থাকতে পারবো। আমার অবস্থার জন্য আমি কাউকে দায়ী করছি না খোকা বাবা, কিন্তু তুই যে তোর যন্ত্রণার ইতিহাসটা নিজের হাতেই লিখে ফেলেছিস বাবা, এর জন্য দায়ী তুই খোকা। এই পৃথিবীতে সব নদীর কুল আছে, কিন্তু তোর ভুলের কোনো কুল কিনারা নেই বাবা। একটা কথা মনে রাখবি, সময় বা দূরত্বের কারণে কিন্তু ভালোবাসা হারায় না, বরং সে হেরে যায় অবিশ্বাসের কাছে। বাবা, বিশ্বাস অবিশ্বাসের মধ্যে পড়ে আমি যে ওদের আসল চরিত্র চিনতে পারিনি বাবা। ভুল করেছিস খোকা। এতদিন তুই প্রলয় পোদ্দার আর তোর নতুন মায়ের চোখ দিয়ে আমাকে দেখেছিস, তাই আমাকে চিনতে পারিসনি বাবা। ওদের বিশ্বাসী যে আমাকে ঠকিয়েছে। কে কাকে ঠকিয়েছে সেটা সময় বলে দেবে, কিন্তু সময় মতো বৌমা এই বাড়িতে এসেছিল বলে আজ আমি সম্পূর্ণ সুস্থ। বাবা, আমি সব জানতে পেরেই আমার সেই অন্ধমোহ কেটে গেছে বাবা। তাই তো আমি সেই অন্ধমোহের দেওয়াল ভেঙে আজ আমি তোমার কাছে এসেছি বাবা। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বাবা। কেন ক্ষমা করব খোকা? ওরে বাবা কি তার সন্তানের কোনো দোষ দেখতে পায় রে? পায় না রে, পায় না। ওট বাবা, ওট, আয় না বাবা, আয় না, আয় আমার বুকে আয় বাবা, আমার বুকে আয় বাবা, আমার সোনা বাবা। ওগো তোমরা এখানে কথা বলছো, ওদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আমার লাবণ্য গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। না, ওর অবস্থা ভালো নয়, ভাই ওকে হাসপাতালে ভর্তি করে দিয়ে। বাবা, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাই। তাই চল, আমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে আয় তুমি। হ্যাঁ তাই এসো। সালা হারামজাদাদের জন্য আজ আমার এই অবস্থা। যদি যদি কোনোভাবে জানতে পারে এই ঘটনা নায়ক আমি, তাহলে তো কিছু ঘুরতে কেউ উঠে বেরিয়ে যাবে। ওকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। ঠাকুর, আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর, বাঁচিয়ে রেখো। ঠাকুর, ঠাকুর, আমার বংশের একমাত্র মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ও ভাই বল না রে ভাই, বল না আমার লাবণ্য কেমন আছে? ও ভালো আছে তো বল না। যা অবস্থা দেখে এলাম দিদি, আমার তো মনে হয় ও আর বাঁচবে না। না বলিস না রে ভাই, অমন করে তুই বলিস না, আমি যে আর সহ্য করতে পারছি না। মা, মা তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারের সাথে কথা বলে আসছি। কিন্তু জামাইবাবু ঘরের বাইরে কার পারমিশনে বেরিয়েছে? ওনার কারোর পারমিশনের প্রয়োজন নেই। আজ থেকে ওই চৌধুরী বিলার সবাই ওনার পারমিশন নেই হাঁটবে। তোমার সমস্ত কুকীর্তির কথা জানতে পেরেছি, আজ তার শেষ হওয়ার পালা। না রে খোকা না, এখন ওসব ঝগড়াঝাটি করার সময় নেই। মা, এখন যে তোর বোনটাকে বাঁচাতে হবে রে বাবা। তোমরা কোনো চিন্তা করো না, ভগবানের দয়ায় ও ঠিক সুস্থ হয়ে উঠবে। আপনারা নিশ্চয়ই লাবণ্য চৌধুরী আত্মীয়? হ্যাঁ, আমি আর মা। ও কেমন আছে? আমার লাবণ্য ভালো আছে তো বলুন না সিস্টার। চোখ দুটোর কাছে ক্ষত হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে চোখ দুটো নষ্ট হয়ে গেছে, অনেক রক্তের প্রয়োজন। ও নেগেটিভ গ্রুপের রক্ত। আপনারা যত তাড়াতাড়ি পারেন রক্তটা নিয়ে আসুন। এ গোগা, দাঁড়িয়ে থাকিস না বাবা, জানো বাবা, যা যেখান থেকে পারিস রক্ত নিয়ে আয়। বাবা যেভাবেই হোক আমি ওই রক্ত নিয়ে আসবোই, আসবোই, আসবোই। ও ভাই, ভাই রে, তোর তো একই গ্রুপের রক্ত, তুই রক্ত দে আমার মেয়েটাকে বাঁচা না। ও দিদি,
তোর কি মাথা খারাপ? হ্যাঁ, এই বয়সে রক্ত দিলে আমার আবার শরীর খারাপ হয়ে যাবে না? মামা তুমি এত বড় শয়তান! সে তো তুই জেনেই ফেলেছিস। আমি চলি রে, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, রক্ত দিতে না পারি, কিন্তু ও মারা গেলে চোখের জল তো ফেলতে পারে। জানো, তোমরা যতই গালাগাল দাও, চোখের জল আমি ফেলবই, কারণ নিজের ভাগ্নি বলে কথা। মা 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 ওরে খোকা, রক্তের অভাবে কি তোর বোনটা মারা যাবে? না না, আমি রক্ত দেব। বৌমা, হ্যাঁ মা, আমি আমি এখানে জানতে পেরেছি আমার রক্তের গ্রুপ আবার লাবণ্য রক্তের গ্রুপ একই, সেজন্য আমি রক্ত দিয়ে বাঁচাতে চাই। বাবা বলুন না, আপনি তো লাবণ্যর বাবা, আপনি তো লাবণ্যর মা, আপনি তো লাবণ্যর দাদা। দামিনী, আমি কি লাবণ্যর কেউ নয়? দামিনী, ওরে মা, আমি যে তোকে কত গাল বন্ধ করেছি রে মা, অথচ আজ তুই রক্ত দিয়ে আমার মেয়েটার প্রাণ বাঁচাবি। আমার নিজের ভাই, সে আজ আমার সঙ্গে বেঈমানি করে। ভুলে যান, ভুলে যান মা, ভুলে যান। আপনার চোখের জলই তো প্রমাণ করে দিচ্ছে অনুশোচনা, সেজন্য আপনি ভুলে যান মা। না মা, আপনার স্থান ওখানে নয়, বরং আমার স্থান আপনার পায়ের কাছে। দামিনী, বৌমা, তুমি মানুষ নয়, তুমি দেবী, তাই তো আজ তোমাকে আমার প্রণাম করতে। ও কথা বলি, অন্তত আপনি আমাকে লজ্জা দেবেন না বাবা, আপনি আমাকে লজ্জা দেবেন না। দামিনী, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, চলো চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাই। হ্যাঁ তাই চলো। হ্যাঁ এসো। চলো। জাল বিছিয়ে ফেলেছি, বুদ্ধি করে জাল বিছিয়ে ফেলেছি, এবার আর তোমার কোনো রেহাই নেই। তাহলে নিশ্চয়ই বড় কাতলা মাছ পড়বে স্যার। Shut up! আচ্ছা, পুলিশের চাকরিটা আপনাদের কে দিয়েছে বলুন তো? দাঁড়ান, আগে দিয়ে কাজটা চুকে নি, তারপর আমি আপনাদের ব্যবস্থা করছি। না না স্যার, এই চাকরিটা চলে গেলে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে স্যার। থামুন! সরকার আমাদের খাকি পোশাকটা দিয়েছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য, আর আপনারা সুযোগ পেলেই হাত পেতে বসে আছেন। শুনুন যুধিষ্ঠির বাবু, শুনুন, আজকে ওই প্রলয় পোদ্দারের সবকটা মদের ঠেক আমি রেড করব। প্রথমে রেড করবো এই উত্তরপাড়া, তারপর একটা একটা করে সবগুলো। প্রলয় পোদ্দার, তুমি নিজেকে খুব চালাক বলে মনে করো না? রঞ্জনা খুনের সমস্ত নথি অলরেডি থানায় জমা পড়ে গেছে। এইবার তুমি দেখবে এই অগ্নিদেব সেন কি জিনিস। শুনুন, ফোর্স রেডি করুন, বি কুইক, যান। ওকে স্যার। প্রলয় পোদ্দার, এবার এই অগ্নিদেব সেনই হবে তোমার মৃত্যু যজ্ঞের পুরোহিত। ফিরে এলেও চৌধুরী বাড়ির সুখ শান্তি সব ফিরে এলেও আমি আমার লাবণ্য ভাইয়ের চোখ দুটো ফিরিয়ে দিতে পারলাম না। অমন করে তুমি বলো না গো, আমি যে আর সহ্য করতে পারছি না গো। আর কে দেখি লাভের জন্য তো দায়ী তুমি, শুধু তুমি। তুমি ঠিকই বলেছো গো, আমি তো স্বার্থপরের জন্য, আমি তো স্বার্থপরের মতো আমার মেয়ের দিকটা দেখতে গিয়ে ভগবান আমার এত বড় ক্ষতি করে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করো গো। কে করে ক্ষমা করব? আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি বরং ভগবানের কাছে ক্ষমা চাও, তিনিই তোমাকে মুক্তি দিতে পারবে। তোমরা সব বন্ধ করো। লাবণ্য, মা, তোমাকে আমি বলেছিলাম না, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যায়। কিন্তু তখন তুমি শোনোনি। এখন এই অন্ধ মেয়েকে ঘরে বসিয়ে পাপের প্রায়শ্চিত্ত করো। লাবণ্য, বলিস না রে, তুই অমন করে বলিস না। ওরে, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে তোর মা। হ্যাঁ মা, তাই তো নিজের মেয়েকেই রক্ষা করতে পারলে না মা। খোকা, এত বড় ক্ষতির পেছনে যে কার হাত আমি সেটাই তো বুঝতে পারছি না। বাবা, আমি গোপন সূত্রে খবর পেয়েছি মামাই লোক লাগে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। কি হলো মা, নিজের ভাইয়ের কথা শুনে চমকে উঠলে? তোমার ভাইয়ের জন্য এই চৌধুরী বিলার সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে। ওই শয়তানটাকে আমি জাহান্নামে আজকেই পাঠাবো।
না রে খোকা না, ওই শয়তানটাকে আমি নিজের হাতে বলি দিয়ে সমাজকে বুঝিয়ে দেব এমন বেঈমান ভাই যেন কেউ কোনোদিন তাদের সংসারে প্রশ্রয় না দেয়। মা। আমার জীবনটা তো শেষ হয়ে গেল। না রে মা না, তোর এই হতভাগ্য বাবা বেঁচে থাকতে তোর জীবনটাকে শেষ হয়ে যেতে দেবে না। আমি তোকে কথা দিচ্ছি মা, যেখান থেকেই পারি আমি তোর বিয়ে দেবো রে মা, বিয়ে দেবো। এই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে বাবা? তার থেকে আমি নিজেকে হারিয়ে ফেলবো। না না রে বোন না, আমি তোকে হারিয়ে যেতে দেব না। বাবার কথার দাম রাখতে আমি তোকে সঠিক সময়ে বিয়ে দেবই দেব। লালটু লাল কি তোমরা এখানে? তাহলে আমার দিদিকে একা চলে গেল? কি আবল তাবল কথা বলছো? দামিনী একা যাবে কোথায়? কেন বৌমা, ওই শয়তানটার কাছে তুমি একা যাবে কেন? না দিদি না, এই 20 লাখ টাকার কথা ভুলে গিয়ে চুক্তিপত্র ছিঁড়ে ফেল। কি বলি? 20 লাখ টাকা তো ভুলে গিয়ে আমি চুক্তিপত্র সমস্ত কিছু ছিঁড়ে দেবো? কখনো না, আমি কখনো চুক্তিপত্র ছিঁড়ব না। এক মিনিট 20 লাখ চুক্তিপত্র এসব কি বলছো কি তোমরা? তাহলে আপনাকে পরিষ্কার করে বলছি শুনুন, আপনার সঙ্গে আমার মাত্র 1 বছরের জন্য বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল, আর সেই জন্য ওই প্রলয় বাবু আমাকে 20 লাখ টাকা দেবে বলেছিল। তাহলে আমাদের বিয়েটা সত্যি হলো, সম্পর্কটা ছিল একেবারেই মিথ্যে। এই দিদি, এই সহজ সরল মানুষগুলোর সঙ্গে তুই এভাবে বেইমানি করিস না রে। সহজ সরল মানুষ, বারে বা তোর এরা আপন হয়ে গেল আর আমি হয়ে গেলাম পর। এই শয়তান চল চল এখান থেকে চল। না আমি যাব না। তাহলে তুই এখানে একাই থাক আর আমি একাই চললাম ওই প্রলয় পদ্মারের ঠেকে। দামিনী, বৌমা তুমি যেও না, বৌমা তুমি ফিরে এসো। বৌমা যে নিজের ভাই, স্বামী, শ্বশুর, সংসার সবাইকে অস্বীকার করে চলে যেতে পারে, সে কখনো এই সংসারের বৌমা হতে পারে না। একটা কথা মনে রাখবেন, হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি বিয়ে করে বাড়িতে বউ আনলেও না সেও কোনোদিন মনের মতো বউ হয় না। লালটু পাওয়া যাবে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সব হাতের মুঠোয় পাওয়া যাবে। আর শুধু কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপর আমি হব এই এলাকার বেতাজ পাথর। কিন্তু সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে। দামিনী এখন আসছে না কেন? দামিনী কোথায় গেল? আমি এসে গেছি প্রলয় বাবু। এবার বলুন আমাকে কি কি কাজ করতে হবে? অসাধারণ, তোমার জবাব নেই দামিনী। সুন্দরভাবে চৌধুরী বাড়ির সবাইকে কাছে তুলে দিয়ে টুক করে মইটা কেড়ে নিলে। আপনি তো কথা ভালো করে জানেন, ও কাজটা আমি খুব ভালোভাবে পারি। তা যা বলেছো। এবার চলো, উকিল বাবু বসে আছেন, উইলটা আমার নামে ট্রান্সফার করো। এই তুমি থামো তো। সব সময় তোমার তো তাড়া কেন বলো তো? আমি বলে কবে থেকে একটা কথা তোমাকে বলবো বলে বলতেই পারছি না। আরে কি কথা আজই বলে ফেলো। বলবো না, এখন পরে বলবো, থাক। আরে পরে নয় যা বলো তাড়াতাড়ি বলে ফেলো। মানে আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি না সারা জীবন তোমার পাশে থাকতে চাই। এসব মেঘ না চাইতেই যে জল, আমার কি সৌভাগ্য। তুমি জানো আমিও না অনেক দিন ধরে প্রেমে পড়ে গেছি। হাই ভগবান, এই বয়সে তুমি আবার কার প্রেমে পড়লে গো? না মানে তোমাকে না আমি ভীষণ এই কত বড় ভালোবেসে ফেলেছো, তাই তো? আমিও তো তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি ডার্লিং। এই বলো না গো, তুমি আমাকে ভীষণ ভালোবাসো, বলো না গো প্রলয় বাবু। না বাবু টাবু বলবে না, আজ থেকে প্রলয়, শুধু প্রলয়।
এই বলো না গো, আমাদের 4 হাত কবে এক হবে? আরে তুমি চাইলেই শালা আজই করে দেবো। এই না, কেন 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 কেন? তুমি জানো না এটা ভাদ্র মাস? ভাদ্র মাসে কখনো কোনোদিন শুভ কাজ করতে নেই, তুমি জানো না? সামনের মঙ্গলবারে আশ্বিন মাসের 1 তারিখ, ওই তারিখে আমি একসঙ্গে দুটো সই করব। একটা সই করে সমস্ত সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করে দেব, আর একটা সই করে আমার যা কিছু আছে তোমার সামনে বিলিয়ে দেব। আমার যে কি আনন্দ হচ্ছে না। দাঁড়া দাঁড়া, এখনই তোমাকে পুরো টাকাটা দিয়ে দিচ্ছি। দাঁড়া। পুরো টাকা আমি নেব না। এই কেন নেব বলো তো, কেন নেব? তোমাকে যখন 2 দিন পর বিয়ে হবে, তোমার সমস্ত সম্পত্তি আমার হবে, আর আমার সমস্ত সম্পত্তি তোমার হবে, তখন টাকা আমার কি হবে? মানে টাকা আমি নেব না, তোমাকে শুধু এমনি বিয়ে করব। এই রে, এ শালা আবার ঢপ দিচ্ছে না তো? না মানে টাকাও নেবে না, উল্টে আমাকে বিয়ে করবে। হ্যাঁ এই দামিনী, আমি কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাব কিন্তু। এই দামিনী, আমি না একটু মদ খাবো, মদ। জানি তো, সেই জন্যই তো বিয়ার আগে ওই বাইরে ওই সমস্ত ড্রিঙ্কসের সরঞ্জাম নিয়ে আমি বাইরে দাঁড় করে রেখে দিয়েছি। আরে ডাকো, তাড়াতাড়ি ডাকো। এই বেয়ারাও, বেয়ারাও, সমস্ত ড্রিঙ্কসের সরঞ্জাম নিয়ে তুমি ভেতরে এসো। আর ড্রিঙ্ক নিয়ে এসেছি মেম সাহেব। ও সাপটা দিজে। তুমি একটু খাও। এই না না না, আমি খাবো না, আমার ওসব গুলো খাই না। আরে একটু আধটু খেলে কিছু হবে না, আজকের এই আনন্দ দিনে একটু খেতেই হবে। আজ তোমাকে ছাড়বো না। साहब तो सही बोल रहा है, अब भी थोड़ा सा पी लीजिए। বাবা, তুমি তোমার মনের কথাটা বলে দিলে। দামিনী, এমন করে বাচ্চা ছেলের মতো বলছো না যে আমাকে খেতেই হবে। দাও, একটু না হয় খেয়েই নি। কেমন লাগছে ডার্লিং? আমি তো বুঝতে পারছি না, আমার খিদা পাচ্ছে না বাথরুমে পাচ্ছে। কেমন করছে ডার্লিং? আমার ইচ্ছে করছে কি ভালোবাসতে, বাহ, ভালোবাসবো বাসবো। আউরা তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। বাহ, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবো বাসবো। আউরা তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। বাহ, তোমার মুখটা কি সুন্দর, ঠিক আমি বলবো বলবো। সুন্দরী। তুমি কেন পড়ে যাচ্ছিলে? তোমার নেশা হয়েছে নিশ্চয়। না না, পুরনো পাপি ছিলে, ঠিক বুঝেছি তোমার নেশা হয়েছে। না না, এই নেশা অন্য নেশা কিছু না, প্রেমের নেশাই তোমার ধরেছে। ঠিক ঠিক ঠিক। আমরা দুজন প্রেমের সাগর ভাসবো ভাসবো ভাসবো। আউরা তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। বাহ, তোমার মুখটা কি
সুন্দরী पेट में दाग कैसे हुआ? ওটা কিছু নয়, ওটা কিছু নয়, ও ছোটবেলায় একটা বড় অপারেশন হয়েছিল। लेकिन मुझे तो लग रहा है आपका पेट में कोई छोरी मार दिया। কোন শালা আমাকে ছুরি মারবে, কোন শালা? হ্যাঁ ठीक है साहब, अब मैं चलती हूँ। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমার বক্সটা নিয়ে अरे इसका कोई जरूरत नहीं साहब। কোই কিন্তু নয়, কোই কিন্তু নয়, দাঁড়ো দাঁড়ো হ্যাঁ, বাই 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 বাই। ও তাহলে আমিও যাই, আমার বাবাকে গিয়ে বলবো কি? তোমার জন্য আমি একটা খুব সুন্দর দুলহার রাজা ঠিক করে এনেছি। আরে চুটি এ চকতে প্রেম করেছে, তাদের হারিয়ে দেবো আমরা, ভালোবাসা দিয়ে যাই ভাসবো ভাসবো ভাসবো। সুন্দরী মুকুটা আমি বলবো বলবো, ওরে বাবা তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। দামিনী সুন্দরী, তুমি আমায় চেনো না। উইলটা আমার নামে ট্রান্সফার হয়ে যাক, তারপর নিজের হাতে খাল্লাস করে দেব, খাল্লাস। তারপর চৌধুরী বাড়ির সবাইকে কৃতদাস বানিয়ে পায়ের তলায় পিষে পিষে মারব, তবেই আমার নাম প্রলয় পুত্র। www.bmoney.com অবিনাশ, অবিনাশ, এটাই তো অবিনাশের বাড়ি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। অবিনাশ, অবিনাশ, কে কে আমাকে ডাকে? নিরঞ্জন তুই? আয় বন্ধু আয়, আমার বুকে আয় বন্ধু, বুকে আয়। ওরে তোকে আমি কত খুঁজেছি কিন্তু তোর খোঁজ পাইনি, আজ তুই নিজেই আমার কাছে এসেছিস। বল বল বন্ধু বল, তুই কি মনে করে এসেছিস? আমার দামিনী মা কোথায়? দামিনী, দামিনী টাকার জন্য আমাদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে। না, আমার দামিনী মা মন কাজ করতে পারে না। আমিও তাই ভাবতাম, কিন্তু টাকার জন্য যে আমাদের সঙ্গে এত বড় বেইমানি করবে এটা আমি ঘোরাক্ষরেও ভাবতে পারিনি। না বাবু, ও যা করেছে এই নিরঞ্জন কাকার জন্যই করেছে। মানে মানে নিরঞ্জন কাকার লিভার ক্যান্সার ধরা পড়ে। না রে বন্ধু না, আমি তোকে হারিয়ে যেতে দেবো না রে বন্ধু, হারিয়ে যেতে দেবো না। আমি তোকে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে ফিরিয়ে আনবো, সুস্থ করে ফিরিয়ে। গণেশ, তুই এই বাড়িতে এসেছিস কেন? তোকে তো আমি অনেকদিন আগে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ওর কোনো দোষ নেই বন্ধু, ও যা করেছে ওই পলয় পদ্মারের কথাতে করেছে, তার জন্য ও সাজাও পেয়েছে। সাজা মানে? হ্যাঁ বাবু, আমি আপনার ক্ষতি করতে গিয়ে আমি আমার নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছি। গণেশ, এমনকি আমার স্ত্রী রঞ্জনাকেও আমি হারিয়ে ফেলেছি। গণেশ, তাই তো পলয় পদ্মারে কুকীর্তির কথা থানায় জানিয়ে আমি রাজসাক্ষী হয়ে এসেছি বাবু। এইবার ওই শয়তানটার বাঁচার আর কোনো পথ নেই। কে বাঁচবে আর কে মরবে সে তো সময় বলে দেবে। একই শয়তান তুই এখানে? শালা, তুই আমাকে ছুরি মেরে আমার শরীরে ক্ষত করেছিস না, তাই তোকেই প্রথম। জানোয়ার, তুই আমার সাংবাদিক বন্ধু ভাস্কর চ্যাটার্জিকে খুন করেছে। এবার তোদের তিনজনকে মেরে পথের কাঁটা পরিষ্কার করে দেবো। নে, মৃত্যুর জন্য তৈরি হও, না। মৃত্যুর জন্য তৈরি হও। ও ভাগ্নে, শেষে তোর মামাকেই লাথি মারলি। চুপ! ওই নামটা একদম মুখে উচ্চারণ করবে না, তুমি মামা নামের কলঙ্ক।
কেউ এগিয়ে আসবে না, কেউ এগিয়ে আসবে না। আরে, একটা প্ল্যান ভেস্তে গেছে তো কি হয়েছে? আর একটা প্ল্যান করে পিস্তলটা এনেছি, তাই তোদের সবাইকে মেরে এই চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তির মালিক হবো। মৃত্যুর জন্য তৈরিও, মৃত্যুর জন্য। তার আগে আমার এই পিস্তলের গুলিতে তোর মাথার খুলে উড়িয়ে দেবো রে জানোয়ার। পিস্তল আমার কি দামিনী তুমি? আবার বুদ্ধির কাছে হারে মেরে গেলি রে জানোয়ার। তার মানে আমার হাতে কোনো পিস্তল ছিল না। শালা তোকে আমি আর এক পাও এগিয়ে আসবি না রে কালীচরণ। এই নামটা তুই জানি কি করে? তুই যেমন করে আমার বাবার বিরুদ্ধে কলম ধরেছিল রে জানোয়ার। তার মানে এতদিন আমার দিদি তোর সঙ্গে নাটক করেছিল রে শালা পাঠা। এবার তোর মৃত্যুর সময় এসেছে, মরার জন্য তুই প্রস্তুত হ রে জানোয়ার। তুই আমার মাকে মেরে আমার বাবার উপর অনেক অত্যাচার করেছিস, আমার জীবনটাকে ছারখার করে দিয়েছিস। এই নেতার পালা। তুই আমার বন্ধুকে এই জানোয়ার, তুই আমার সোনার সংসারটাকে ছারখার করে দিয়েছে। ও বাবা গো, বেথানে মেরে দিল গো। তবে তো মেরেছি, এইবার তো শুরু। এবার তুই স্বীকার করে নে তুই রঞ্জনাকে রেপ করে তাকে মার্ডার করেছিস। স্বীকার করে নে, বল। তুই স্বীকার করে নে। রেপ? কি রেপ? কি খুন? কাকে খুন? তুই কিছু জানিস না তাই না? তাহলে তুই দাঁড়া, তুই উঠে দাঁড়া। না দাঁড়াবো না, তুই উঠে দাঁড়া। উঠলেই তো আবার কেলাবে। ও সেই জন্য তুই দাঁড়াবি না তাই না? তাহলে তুই বসে দামিনী না বৌমা না, এই শয়তানটাকে আমি নিজের হাতে হত্যা করে পাপের আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। যুধিষ্ঠির বাবু, কোটাটা নিন। দামিনী, রিভলভারটা আমাকে দাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট কালীচরণ ওরফে প্রলয় পোদ্দার। যে জন্য আপনি অ্যারেস্ট করছেন তার কোনো প্রমাণ দিতে পারবেন না অফিসার। রঞ্জনাকে খুনের সমস্ত নথি অলরেডি থানায় জমা পড়ে গেছে, আর চৌধুরী ভিলাতে যত অপকর্ম করেছো তার সমস্ত প্রমাণ দামিনী তুলে দিয়েছে আমার হাতে। অফিসার, সুতরাং পালাবার কোনো পথ নেই। চল যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, পৃথিবীর এমন কোন জেল নেই যে প্রলয় পোদ্দারকে আটকে রাখবে। জেল থেকে ফিরে এসে তোদের সবাইকে আমি চল চল চল। বাবা, এবার আপনি আমাকে চিরদিনের জন্য বিদায় দিন বাবা। বিদায় কি বলছিস রে মা? এতদিন তুই বৌমা ছেলে, এবার আমি যে আমার বন্ধুকে কথা দিয়েছিলাম সেই কথা রাখতে সারা জীবন তুই এই চৌধুরী বাড়ির বৌমা হয়েই থাকবে। বাবা, ডাকো গো, ডাকো। কোথায় আছো? বরণ ডালা নিয়ে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। খোকা, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় খোকা আয়। এই গধূলি বেলায় বৌমার স্মৃতিতে আবার নতুন করে তুই সিঁদুর পরিয়ে দে। বাবা। আয় বাবা, আয়। দাও গো, সিঁদুর দাও। বরণ করে নাও। বাবা, এখনো কিন্তু একটা কাজ বাকি রয়ে গেল। কি কাজ রে খোকা? লালটু, এই লালটু, জামাই বাবু, এদিকে এসো। আয় বোন, আয়। আমার এই দুঃখিনী অন্ধ বোনটাকে তুমি সারা জীবন ভালো রেখো। আমি কিন্তু আমার কথার দাম রেখেছি। এই চৌধুরী বাড়িতে গোথলি লোক নেই, দুটো বিয়ে, আমি কবজি বিয়ে খাবো কাকা। ওরে বন্ধু, ওপর থেকে দেখতে পাচ্ছিস অবিনাশ তার কথা রেখেছে, দামিনী মাকে তার ঘরের বৌমা করেছে। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, দামিনী মাকে আমি আমার ঘরের বৌমা করে রেখেছি। এবার তোরা আমার সঙ্গে চল তো, প্রীতি ভোজটা সেরে নি। ও
ঘরে বন্দি করে, মনের ঘরে বন্দি করে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিলাম, তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। লা 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 লা